আমি যেটা বলেছিলাম লিমিট অফ এ ফাংশনে, মানে এফ ইজ টু ভেরিয়েবল ফাংশন এক্স অ্যান্ড ওয়াই, ঠিক আছে? এখানে ওই লিমিট এক্স টেন্স টু এ, ওয়াই টেন্স টু বি, এফ এক্স ওয়াই, এটা ইকুয়াল টু এল। এটার মানে কি ছিল? একই ধরনের, ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান 0 দেয়ার এক্সিস্ট এ ডেল্টা গ্রেটার দ্যান 0 সাচ দ্যাট ফর এনি, এটা কিন্তু ফর এনি এপসাইলন the modulus of fxy minus l this less than epsilon whenever কি ছিল, একটা সার্কুলার রিজিয়নও বলতে পারি, একটা স্কয়ার রিজিয়নও বলতে পারি, সেজন্য করেছিলাম mod of x minus a less than delta, mod of y minus b less than delta with x comma y not equal to 0 comma 0, এটা নয়। অথবা আরেকটা, এটা পরিবর্তে আরেকটা রিজিয়ন বলতে পারি x minus a তার হোল স্কয়ার প্লাস y মাইনাস তার হোল স্কয়ার লেস দ্যান ডেল্টা স্কয়ার, এটা লেস দ্যান, যে কোনো একটা রিজিয়ন বললেই হয়ে যাবে। বা আরো বলা যায় ইন জেনারেল দেয়ার এক্সিস্ট সাম নেবারহুড n, ঠিক আছে, অফ অফ দ্য পয়েন্ট ab পয়েন্টের নেবারহুড পাবো, দেয়ার এক্সিস্ট সাম নেবারহুড n অফ ab, ঠিক আছে, কি একটা থাকে ফর অল x বিলংস টু দ্যাট ইন্টারভ্যালের জন্য আমরা বলতে পারবো লিমিটটা এক্সিস্ট করে, বাট দ্য এক্সেপ্ট দ্য পয়েন্ট ab, ab পয়েন্ট ছাড়া। এই জন্য দু একটা উদাহরণও করেছিলাম গতদিন, আমার মনে হয়, আমার মনে নেই কোন উদাহরণ করেছিলাম, তবে এখানে দেখবো অনেকগুলো উদাহরণ আছে। প্রথম উদাহরণটাই যেরকম এটা আছে, ওই যে এফ এক্স ওয়াই, এই উদাহরণটা এফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এটা আমি করিনি, আমি মনে হয় তার ওই 2 নম্বর উদাহরণটা করেছিলাম না গতকাল, এক্স ওয়াই বা এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই উদাহরণটা করেছিলাম গতদিন। পড়েছিস বললি অথচ বলতে পারছিস না। হ্যাঁ স্যার, ওইটাই করিয়েছিলেন। তাহলে ব্যাপারটা এইটা, তাহলে এই ধরনের উদাহরণ, করিয়েছিলেন। হ্যাঁ এই ধরনের উদাহরণগুলো তোরা নিশ্চয়ই দেখেছিস। আচ্ছা, তোরা অঙ্ক করতে গিয়ে তোরা দেখবি যে এইটা যেরকম এক্সিস্ট করে না, এক্সিস্ট করে, এর লিমিটটা কথায় 0 হবে, কারণ এটা ওই মডিউলাস অফ এফ এক্স ওয়াই মাইনাস এল, এল মানে এখানে 0, 0 যদি বার করিস, এপসাইলন দেখাতেই বলেছে এফ এক্স ওয়াই যদি এটা হয় ইউজিং এপসাইলন ডেল্টা ডেফিনিশন শো দ্যাট ওই লিমিট x টেন্স টু 0 y টেন্স টু 0 দিস মানে x স্কয়ার y স্কয়ার বাই x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 0, মানে এখানে এল হচ্ছে 0, এফ এক্স ওয়াই মানে এটা, তাহলে মডুলাস অফ এফ এক্স ওয়াই মাইনাস এল মানে ওই জিনিসটা লেস দেন, ওটা লেস দেন এপসাইলন কখন হবে দেখবি খুব সহজেই পেয়ে যাবে, মানে একদম ওই আগের অঙ্কটা যেরকম ভাবে করা হয়েছিল মোর অর লেস ওই রকম ভাবেই হবে, সামান্য কম বেশি চেঞ্জেস আসে আর কিছু আসে না, তাছাড়া অঙ্ক নরমালি হয়ে যায়। বোঝা যাচ্ছে ব্যাপারটা কি? এই পদ্ধতি যেটা মেইনলি আমি বলবো যে রেক্ট্যাঙ্গুলার রিজিয়ন করার দরকার নেই, স্কোয়ার রিজিয়ন করবে। যদিও আমি গতদিন 2 রকম রিজিয়ন করেই দেখিয়েছিলাম, মনে আছে? এই একই অঙ্কটা, মানে এই অঙ্কটা নিয়ে এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের আমি রেক্ট্যাঙ্গল স্কোয়ার রিজিয়নও বার করেছিলাম, আবার হচ্ছে সার্কুলার রিজিয়নও বার করেছিলাম, তবে সার্কুলার রিজিয়ন বার করার সুবিধাজনক, মনে আছে নিশ্চয়? তোরা এই ধরনের উদাহরণগুলো সব দেখবি। আর লিমিট এক্সিস্ট করে নার ক্ষেত্রে যে পদ্ধতিটা অ্যাপ্লাই করেছিলাম, লিমিট এক্সিস্ট করে নার ক্ষেত্রে কি, লিমিট এক্সিস্ট করে বলতে কি, লিমিট এক্সিস্ট করে বলতে তোকে এইভাবেই দেখাতে হবে, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট করলে হবে না, কারণ এটা হচ্ছে মোর দ্যান ওয়ান ভেরিয়েবল, মোর দ্যান ওয়ান ভেরিয়েবলের লেফট হ্যান্ড রাইট হ্যান্ড থাকে না, কারণ হচ্ছে একটা পয়েন্ট এবির দিকে যাবে ইনফাইনাইট রকম প্রসেসে যেতে পারে, কোনো স্ট্রেট লাইন বরাবর যেতে পারে, এনি কার্ভ বরাবর যেতে পারে, সেটা যা খুশি উপায়ে যেতে পারে, কিন্তু ওয়ান ডাইমেনশনে আইদার লেফট সাইড থেকে এর দিকে যাবে অথবা রাইট সাইড থেকে এর দিকে যাবে, এক্স যেহেতু একটা ভেরিয়েবল, এক্স টেন্স টু এ মানে এটা বোঝাবে, কিন্তু টু ডাইমেনশনে কিন্তু ইনফাইনাইট সংখ্যক ওয়ে থাকে, তাহলে তার জন্য আপনার লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দেখানো সম্ভব নয়, কিন্তু তার পরিবর্তে যদি যে কোনো দু রকম ভাবে গিয়ে যদি দু রকম লিমিট পাওয়া যায়, কোনো একটা পয়েন্টের দিকে আমি যাচ্ছি কিন্তু সেই পয়েন্টের দিকে আমি দুই রকম ভাবে গেলাম, গিয়ে দু রকম লিমিট পেলাম, যেমন দু রকম লাইন বরাবর গেলাম, দু রকম অন্য কার্ভ বরাবর গেলাম, তাহলে কিন্তু লিমিটটা এক্সিস্ট করে না দেখানো যায়। এর পরের পেজেই দেখবে যে 751 পেজে এক্সাম্পল 13.3.3 তে ওই এক্সাম্পলটা দেখ, ওই জিনিসটা y ইকুয়াল টু mx তোরা অলরেডি করে ফেলেছিস। দেখ আমি এই মেথডটা করাইনি, ওই আর cos থিটা পোলার কোঅর্ডিনেটস ট্রান্সফার করে, দরকার নেই, আমার দরকার নেই, আমি ওই অল্টারনেটিভ মেথডটা করব।
পুট y ইকুয়াল টু mx বা অ্যালং দ্য লাইন y ইকুয়াল টু mx তুই লিমিটটা বার করবি। মানে আমি যদি 0 দিকে যাই অ্যালং দ্য লাইন y ইকুয়াল টু mx, ঠিক আছে তো, তাহলে লিমিটটা কত হবে f অফ x mx এর মান যেটা পাবি, দেন লিমিট x টেন্ডস টু 0 মানে y টেন্ডস টু 0, কারণ y ইকুয়াল টু mx লাইনটা ধরেছি, তাহলে তার মানটা কি পাওয়া যায় ওখানে দেখতে পাচ্ছিস m বাই m প্লাস 1 and which is different for different values of m, এরকমই লিখতে হয় which is different for different values of m, therefore কি হবে লিমিট ডাজ নট এক্সিস্ট। কারণ হচ্ছে লিমিট এক্সিস্ট করতে গেলে যেরকম ভাবেই তুই ওই অরিজিনের দিকে যাস সেখানে 0 পয়েন্ট সে সাপেক্ষে লিমিটটা বার করতে বলেছে, as x tends to 0 y tends to 0 একই লিমিট পাবে, ডিফারেন্ট পাওয়া মানে লিমিটটা এক্সিস্ট করে না পেয়ে যাবে। অন্য কোন লাইন বরাবর যেতে গেলে তুই লক্ষ্য করে দেখ, এটা 753 পেজে যে 5 নম্বর এক্সাম্পলটা আছে, এইটা 753 হচ্ছে এই জিনিসটা fxy টা আছে দেখ, x স্কয়ার y বাই হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস y স্কয়ার, এইটা এটা একই ব্যাপার, ওই লিমিট হচ্ছে x টেন্ডস টু 0 এবং y টেন্ডস টু 0 হচ্ছে fxy এর মান বার করতে হবে, এটা যে 0 হবে কিনা ব্যাপারটা এটা, এটা কিন্তু হবে না আপাত দৃষ্টিতে, এটা দেখে মনে হচ্ছে y ইকুয়াল টু mx বসালে কই m ওই রকম ধরনের কিছু আসছে না, কিন্তু যদি এখানে y ইকুয়াল টু mx স্কয়ার বসিয়ে দিস এই জায়গায়, আমি সব জায়গায় y ইকুয়াল টু mx বসাতে হবে এমন কোনো কারণ নেই, y ইকুয়াল টু mx স্কয়ার বসাবো, y ইকুয়াল টু যদি mx স্কয়ার বসাস তাহলে দেখবো যে f অফ x m x স্কয়ার, এটা তুই পেয়ে যাবি এই জিনিসটা, এটা তুই পেয়ে যাবি কি দেখবি হচ্ছে x স্কয়ার ইনটু mx স্কয়ার বাই হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস m স্কয়ার x টু দি পাওয়ার 4, ওপর নিচে x টু দি পাওয়ার 4 কেটে গেলে m বাই 1 প্লাস m স্কয়ার আবার পাবো। তাহলে কি এগেন ডিফারেন্ট ফর ডিফারেন্ট ভ্যালুস অফ m, মানে ভ্যালুস মানে লিমিট যদি আমি বার করতে চাই তাহলে লিমিট এই জিনিসটা যদি বার করি, লিমিট x টেন্ডস টু 0 f অফ x mx, এটা যদি mx স্কয়ার, এটা পেয়ে যাবি m বাই 1 প্লাস m স্কয়ার, তাহলে which is different for different values of m, therefore limit does not exist। এইগুলো বলেছিলাম, এরপর রিপিটেড লিমিটটা কি বলেছিলাম আমি? না স্যার, রিপিটেড লিমিট বলিনি তাই তো, রিপিটেড মানে x হ্যাঁ স্যার বলেছিলেন স্যার। হ্যাঁ বলেছিলাম তো, লিমিট x টেন্ডস টু a then y টেন্ডস টু b, হ্যাঁ বলেছিলাম তো, একটা রিপিটেড লিমিট আমার বলেছিলাম মনে আছে, হ্যাঁ ব্যাপারটা এটা। আচ্ছা গত দিন রিপিটেড লিমিট অল্প স্বল্প বলেছিলাম, রিপিটেড লিমিট থেকে আজকে বলছি তাহলে, রিপিটেড লিমিটটি কি ডাবল লিমিট মানে অ্যাট এ টাইম x এন্ড y বোথ পয়েন্ট a b এর দিকে টেন্ড করে, মানে রিপিটেডলি মানে x, y টেন্ডস টু a, b, এটা মানে এটা এই পয়েন্টটা x y পয়েন্টটা a b পয়েন্টের দিকে যাবে, এটা হলো ডাবল লিমিট হয়, সেটাকে এই ফর্মেও লেখা যায় বা কখনো x টেন্ডস টু a y টেন্ডস টু b ওপর নিচে এরকম ভাবে লেখা যায় লিমিট, বুঝেছিস? এটাও যা কেউ লিমিট এটা লিখতে পারিস x, y টেন্ডস টু a, b মানেও যা লিমিট fxy এটা মানেও যা লিমিট হচ্ছে x টেন্ডস টু a y টেন্ডস টু b fxy, এটার মানেও তাই, দুটো ডাবল লিমিট। কিন্তু এর আগে যেটা বলছিলাম লিমিট x টেন্ডস টু a প্রথমে নিলাম, দেন লিমিট নিলাম y টেন্ডস টু b fxy, এটা আবার প্রথমে লিমিট y টেন্ডস টু b নিলাম, দেন লিমিট x টেন্ডস টু a নিলাম fxy, এই দুটোর মিনিং আলাদা। দিস ইজ রিপিটেড লিমিট, এটা রিপিটেড লিমিট অ্যাজ প্রথমে x টেন্ডস টু a দেন y টেন্ডস টু b, এটা রিপিটেড লিমিট প্রথমে অ্যাজ y টেন্ডস টু b দেন x টেন্ডস। ইন দ্যাট কেস একটা সিম্পল এক্সাম্পল নিয়েছিলাম আমি, fxy সমান হচ্ছে f অফ x, y সমান হচ্ছে x প্লাস y বাই x মাইনাস y, বা উল্টো দিতে পারি একই ব্যাপার। ইন দ্যাট কেস এটা দেখানো গেছিল যে এই লিমিট x টেন্ডস টু 0 দেন লিমিট y টেন্ডস টু 0 করিস, তার মান হবে fxy, এটার মান কি পেয়েছিলি লিমিট হচ্ছে y টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 হচ্ছে x প্লাস y বাই x মাইনাস y, প্রথমে তো x টেন্ডস টু 0 হচ্ছে, তার মানে এটা পেয়ে লিমিট হচ্ছে y টেন্ডস টু 0, তোর হচ্ছে x টেন্ডস টু 0 হলে y বাই মাইনাস y বাই মাইনাস y মানে দিস ইজ মাইনাস 1। কিন্তু যদি উল্টোটা করতাম, উল্টোটা লিমিট হচ্ছে x টেন্ডস টু 0 লিমিট y তাহলে 1 বেরোবে।
তাহলে দেখি fxy এর মান তুই 1 পেয়েছি, এটা fxy। তাহলে দেখ এখানে রিপিটেড লিমিট দুটো এক্সিস্ট করলো। এই এক্সাম্পল, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এ ফাংশন fxy, যদি আমি এই ফাংশনটা ধরি, তার রিপিটেড লিমিট দুটো এক্সিস্ট করলো, বাট দে আর আনইকুয়াল, তারা কিন্তু ইকুয়াল না। কিন্তু আবার এইটা ডবল লিমিট যদি বার করতাম, লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 fxy, এটা কিন্তু এক্সিস্ট করতো না, কারণ হচ্ছে এটা মানে লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 x প্লাস y বাই x মাইনাস y। এবার এই লিমিটটা কি হতো, তুই দেখতে পেতি অ্যালং দ্য লাইন, ঠিক আছে, অ্যালং দ্য লাইন y ইকুয়াল টু mx, অ্যালং দ্য লাইন y ইকুয়াল টু mx, এই লাইন বরাবর আমি কি পেতাম, এই লিমিটের মানটা হচ্ছে 1 প্লাস m বাই 1 মাইনাস m, তাই না? কি অ্যালং দ্য লাইন y ইকুয়াল টু mx, এই লিমিটের মানটা 1 প্লাস m বাই 1 প্লাস 1 মাইনাস m। এবার এই লিমিটটার মানটা এটা পাওয়া মানে therefore which is different for different values of m, প্রতিটা m এর ডিফারেন্ট মানের জন্য ডিফারেন্ট পাবো, therefore limit does not exist, ডাবল লিমিট এক্সিস্ট করে না, বাট রিপিটেড লিমিট এক্সিস্ট করে, বাট দে আর আনইকুয়াল। ঠিক আছে, রিপিটেড লিমিট এক্সিস্ট করলো, এটা আনইকুয়াল হলো, বাট ডাবল লিমিট এক্সিস্ট করে না। এরপরের একটা এক্সাম্পল নিচ্ছি, দেখ পরের এক্সাম্পল, এটা কি আছে, পরের এক্সাম্পল fxy 8 নিন, f(x)y x স্কয়ার y স্কয়ার, প্রচুর এক্সাম্পল আছে এই বইয়ে, যা এক্সাম্পল আছে অসংখ্য, প্লাস আছে x মাইনাস y এর হোল স্কয়ার। এটা যদি রিপিটেড লিমিট গুলো বার করার চেষ্টা করিস, লিমিট প্রথমে ধর x টেন্ডস টু 0, লিমিট y টেন্ডস, এটা প্রথমে x টেন্ডস টু 0 না, এই ভেতরের লিমিটটা প্রথমে ক্যালকুলেট হয়। এটা মানে যদি প্রথমে y টেন্ডস টু 0, মানে প্রথমে x টেন্ডস টু 0 মানে x টেন্ডস টু 0 লাস্টে ক্যালকুলেট হবে fxy, এটা মানে x স্কয়ার y স্কয়ার বাই হচ্ছে x স্কয়ার y স্কয়ার প্লাস হচ্ছে x মাইনাস y এর হোল স্কয়ার। এটা যদি y টেন্ডস টু 0 করিস, তাহলে দেখ উপরটা 0, নিচেরটা দেখ 0 আসছে না, x স্কয়ার থাকছে, তার মানে এটা অ্যাকচুয়ালি 0 আসবে। উল্টোটাও যদি করিস, লিমিট y টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0 fxy, মানে x স্কয়ার y স্কয়ার বাই x স্কয়ার প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস হচ্ছে x মাইনাস y এর হোল স্কয়ার। এটা যদি করি, সেটা থেকে কি হবে, x টেন্ডস টু 0 করো, উপরে এটা 0 চলে আসবে, এটা 0 চলে আসবে, x টেন্ডস টু 0, এটা y স্কয়ার চলে আসবে, মানে 0 বাই y স্কয়ার মানে 0। তাহলে বোথ কেসে তুই দেখতে পাচ্ছিস লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 এর বোথ কেসের মান হচ্ছে তুই হচ্ছে 0 পেলি। তাহলে কি রিপিটেড লিমিট ইকুয়াল, রিপিটেড লিমিটটা ইকুয়াল, তাই না? এখানে রিপিটেড লিমিট কি পেলে, লিমিট x টেন্ডস টু 0, লিমিট y টেন্ডস টু 0 fxy, এটা ইকুয়াল টু তুই পেয়ে যাচ্ছিস হচ্ছে লিমিট xy দিস ইকুয়াল টু লিমিট হচ্ছে y টেন্ডস টু 0, লিমিট হচ্ছে x টেন্ডস টু 0 fxy, এটা পেয়ে যাচ্ছিস রিপিটেড লিমিট ইকুয়াল। কিন্তু এটা যে ডাবল লিমিট বার করিস, লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 x স্কয়ার y স্কয়ার বাই x স্কয়ার y স্কয়ার প্লাস হচ্ছে x মাইনাস y এর হোল স্কয়ার। এটা যদি ডাবল লিমিট বার করিস, তাহলে কি আসবে, এক্সিস্ট করে না, করে না ডাবল লিমিটটা? x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0, এটা এক্সিস্ট করে না। এটা হচ্ছে সবসময় y ইকুয়াল টু mx দিয়ে করা যাবে এমন কোনো কথা নেই। ধর আমি একটা লাইন করলাম y ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 0, along the line x ইকুয়াল টু 0, along the line x ইকুয়াল টু 0, this limit is 0, মানে f অফ 0 কমা হচ্ছে y, এই বাটা বার করব, এটা মানে এটা 0 চলে আসবে। তাহলে along the line x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0 মানে y অ্যাক্সিস বরাবর, মানে অরিজিনের দিকে যাব along the line, মানে এই বরাবর। আবার কেউ যদি করে along the line y ইকুয়াল টু 0, মানে অরিজিনের দিকে যাব এই বরাবর, রিয়েল অ্যাক্সিস বরাবর, ইমাজিনারি অ্যাক্সিস, এটা মানে এটা। তাহলে along the line x ইকুয়াল টু 0, f অফ 0, y এর মান কিন্তু 0, x ইকুয়াল টু 0 বসিয়ে দে। বা along the line y ইকুয়াল টু 0, f অফ 0, f অফ x, 0, এটার মান হচ্ছে 0, f অফ x, 0, এটার মান 0। তাহলে তার লিমিটটা কত হবে, along the line x ইকুয়াল টু 0 বা y ইকুয়াল টু 0, the limit of the function is 0, but along the line x ইকুয়াল টু y বা y ইকুয়াল টু x, যাই বল না কেন, y ইকুয়াল টু x, y ইকুয়াল টু x বরাবর, তাহলে f অফ x, x চলে আসবে,
y equal to x মানে কোন অরিজিনের দিকে যাব এইরকম 45 ডিগ্রি কোণ করে along the line y equal to x অরিজিনের দিকে যাচ্ছি in that case f of x, x ভ্যালুটা কত আছে f of x, x যদি বসিয়ে দিই দেখবে যে এটা x স্কয়ার ইনটু x স্কয়ার বাই x স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস হচ্ছে x মাইনাস x এর হোল স্কয়ার লক্ষ্য করে দেখ দিস ভ্যালু ইজ 1 ঠিক আছে along the line x equal to x তুই পেয়ে যাচ্ছিস হচ্ছে 1 তাই না বুঝতে পারছিস along the line x equal to x তুই লিমিটটা পেয়ে যাচ্ছিস 1 কিন্তু along the line x equal to 0 বা y equal to 0 তুই লিমিটটা পেয়ে যাচ্ছিস কত লিমিটটা পেয়ে যাচ্ছিস 0 তাহলে দুটো ডিফারেন্ট লাইন বরাবর সর্বদা y equal to mx বা y equal to mx স্কয়ার ওই রকম ভাবে পাবে এমন কোনো কথা নেই এরকম কোনো কথা নেই পার্টিকুলার লাইন বরাবর পেতে পারিস তুই যদি along the line y equal to mx স্কয়ার বসাস তুই সেরকম কিছু পাবি না along the line y equal to mx স্কয়ার লিমিটটা কত হচ্ছে কত হচ্ছে along the line y equal to mx স্কয়ার বাই mx কাটছে না লক্ষ্য করে দেখ xy থেকে যাচ্ছে তাই না জিরোই পেয়ে যাচ্ছে হ্যাঁ x থেকে যাচ্ছে x থেকে যাচ্ছে হ্যাঁ তাহলে জিরো পাচ্ছিস লিমিটটা এবার তুই জিরো তুই মানে এইটা এই অঙ্কটার ক্ষেত্রে কেউ যদি ভুল করে এটা করে যে হচ্ছে fxy যেহেতু এটা গিভেন f of x, y এটা হচ্ছে x স্কয়ার y স্কয়ার বাই x স্কয়ার y স্কয়ার প্লাস হচ্ছে x মাইনাস y এর হোল স্কয়ার কেউ যদি বলে along the line y equal to mx এই বরাবর যদি আমি লিমিটটা বার করতে যাই লিমিট হচ্ছে x টেন্ডস টু 0 f of x, mx এর মান বার করতে যাস তাহলে কি আসবে তুই দেখবি হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 হচ্ছে x স্কয়ার ইনটু m স্কয়ার x স্কয়ার বাই x স্কয়ার ইনটু m স্কয়ার x স্কয়ার প্লাস x মাইনাস mx এর হোল স্কয়ার খুব ভালো কথা উপরে তুই পেয়ে যাচ্ছিস লিমিট হচ্ছে x টেন্ডস টু 0 এটা m স্কয়ার x টু দি পাওয়ার 4 এটাও পাচ্ছিস m স্কয়ার x টু দি পাওয়ার 4 এখানে একটা x কমন গেলে তাহলে x স্কয়ার ইনটু 1 মাইনাস m এর হোল স্কয়ার এবার তুই দেখ উপর নিচে একটা x কেটে যাচ্ছে তাহলে লিমিট হচ্ছে x টেন্ডস টু 0 x স্কয়ার কেটে যাচ্ছে তাহলে হচ্ছে m স্কয়ার x টু দি x স্কয়ার পাবি এটা প্লাস এটাও পাবি m স্কয়ার x স্কয়ার প্লাস এটা হচ্ছে 1 মাইনাস m এর হোল স্কয়ার এবার তোর মনে হতে পারে x ইকুয়াল টু 0 বসালে তো দিস ভ্যালু ইজ 0 তাহলে তোর তুই যদি ভাবিস এখন যে along the line y equal to mx সর্বদা তো 0 দেয়ারফর লিমিট এক্সিস্ট করে না এটা হবে না y equal to mx লাইন বরাবর 0 থাকা মানেই তুই অন্য কোন লাইন বরাবর পার্টিকুলার যখন লিমিট এক্সিস্ট করে দেখাতে হবে তোকে কিন্তু হচ্ছে এপসাইলন ডেল্টা ডেফিনিশন দিয়েই দেখাতে হবে লিমিট এক্সিস্ট করে দেখাতে গেলে এপসাইলন ডেল্টা ডেফিনিশন দিয়েই দেখাতে হবে লিমিট এক্সিস্ট করে দেখাতে গেলে তুই হচ্ছে ওই পার্টিকুলার একটা লাইন বরাবর দেখালি সব ক্ষেত্রে ভ্যালু একটাই ভ্যালু এক এটা হবে না এইটা তো লিমিট এক্সিস্ট করে না দেখাতে এই পদ্ধতি এবার তুই এখানে y equal to mx পুট করলে অঙ্কটা কিন্তু সব ক্ষেত্রে 0 পেলি তুই এটা বলতে পারছিস না তো 0 তার ডিফারেন্ট ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ m নয় এই লিমিটটা ফাংশন অফ m আসতে হতো এখানে 0 না এসে এখানে কি হতো কোনো ফাংশন অফ যদি m আসতো মানে m দিয়ে কোনো রিলেশন পেতি ইন দ্যাট কেস তুই বলতে পারছিস ডিফারেন্ট ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ m বাট এই ক্ষেত্রে তুই কিন্তু তুই বলতে পারছিস না বোঝা গেল দেয়ারফর হচ্ছে এইভাবে তুই বলতে পারবি না লিমিট এক্সিস্ট যদি একটা নির্দিষ্ট পার্টিকুলার ভ্যালু চলে আসবে কিন্তু এই অঙ্কটায় দেখ একই কাজ করলাম m এর মান 1 বসালাম mx না m এর মান 1 মানে y equal to x লাইন বরাবর সেখানে লিমিট পেলাম 1 মানে ব্যাপারটা কেমন হয়ে গেল y equal to mx লাইন বরাবর ফর ডিফারেন্ট ভ্যালুজ অফ m এর জন্য এটা পেয়ে যাচ্ছিস হচ্ছে 0 বাট এখানে একটা মনে রাখতে হবে এই লিমিটটা 0 হবে প্রোভাইডেড দ্য কন্ডিশন m নট ইকুয়াল টু 1 if m equal to 1 লক্ষ্য করে দিই উপরে 0 বাই 0 ফর্ম চলে আসবে এর আগের অঙ্কগুলো অনেক ক্ষেত্রে তাই আছে তোরা লক্ষ্য করেছিস কিনা জানি না এই যে এই অঙ্কটা এখানেও কিন্তু m not equal to 1 হবে if m equal to 1 then এই লিমিটটা এক্সিস্ট করে না মানে নিচে দেখবে যে ইনফিনিটি তো 0 চলে আসবে আনডিফাইন্ড চলে আসবে সামথিং বাই 0 ওই ধরনের কিছু হলে হবে না মানে এই লাইনটা যে y equal to mx পুট করছি তাহলে y equal to যদি x পুট করতাম এই অঙ্কটা কিন্তু অন্য ধরনের কেটে গিয়ে নিচে 0 চলে আসবে তাহলে লিমিটটা তো ইনফাইনাইট পেয়ে
বোঝা গেল? তাহলে এক্ষেত্রে কিন্তু m নট ইকাল টু 1, কারণ m নট ইকাল টু 1 হলে যে 0/0 ফর্ম, 0/0 ফর্ম তো ইনডিটারমিনেট ফর্ম, তাহলে তুই ডিটারমিন করতে পারিস না। তাহলে ডিটারমিন করতে পারি না, সেটা লিমিটটা এক্সিস্ট করতেও পারে, না করতেও পারে। বাট আমি আলাদাভাবে যখন y ইকাল টু x বসিয়ে দেখছি, হ্যাঁ লিমিটিং ভ্যালুটা পাওয়া যাচ্ছে। লিমিটিং ভ্যালুটা কত পাচ্ছিস? along the line y ইকাল টু x এর ভ্যালুটা তুই পেয়ে গেলি 1। বোঝা গেল? আবার y ইকাল টু অন্য লাইন বরাবর তুই এটা করতে পারিস, along the line y ইকাল টু x 1 আর along the line y ইকাল টু mx when m not equal to 1 in that case 0, এটাও বলতে পারিস। লিমিট মানে ওই y ইকাল টু 0 x ইকাল টু 0 না বলে, এক্সিস্ট করে না। পরের উদাহরণটা আরেকটু সিম্পল। পরের উদাহরণটা এই যে যেটা আছে fxy f of x, y equal to xy by x square plus y square, লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 যদি আলাদা আলাদা ভাবে করিস, প্রত্যেকটা দেখবি 0 আসবে। প্রথমে লিমিট x টেন্ডস টু 0 দেন y টেন্ডস টু 0 কর, x টেন্ডস টু 0 করে উপরটা 0 নিচেরটা 0 না, তাহলে 0। y টেন্ডস টু 0 কর, x টেন্ডস টু 0 করলেও প্রথমে 0, y টেন্ডস টু 0 করলেও বোথ রিপিটেড লিমিট এক্সিস্ট করে, বাট ডাবল লিমিট এক্সিস্ট করে না। কারণ হচ্ছে along the line y equal to mx, এটা খুব সিম্পল। along the line y equal to mx ভ্যালু ইজ 1 বাই m বাই m 1 প্লাস m স্কয়ার। আমি অলরেডি এটা দেখেছি। তাহলে তার মানে কি বিভিন্ন ধরনের एग्जांपल পাওয়া যাচ্ছে। এর আগে যেটা পেলাম হচ্ছে এই যে এই প্রথম एग्जांपलটা, এইটার ক্ষেত্রে এই যেটা y equal to fxy সমান এই জিনিসটা নিয়েছিলাম, fxy এটার রিপিটেড লিমিট দুটো এক্সিস্ট করে, বাট দে আর আনইকুয়াল। একটা পাবি -1, একটা পাবি এটা -1, একটা পাবি +1, বাট ডাবল লিমিট এক্সিস্ট করে না। এখানে একটা উদাহরণ পেলাম, একটা কেন এটা ছাড়াও আরেকটাও পাচ্ছি, f of x, y যেটা লিখলাম হচ্ছে xy by x স্কয়ার প্লাস y স্কয়ার। এই দুটো উদাহরণের ক্ষেত্রে ডাবল লিমিটটা এক্সিস্ট করে না, বাট রিপিটেড লিমিট এক্সিস্ট করে এবং রিপিটেড লিমিট ইকুয়াল। রিপিটেড লিমিট এক্সিস্ট করে ইকুয়াল এবং বাট ডাবল লিমিট এক্সিস্ট করে না। পরের উদাহরণটাই fxy ইকুয়াল টু হচ্ছে x sin 1 by y প্লাস y sin 1 by x, এই উদাহরণটা। ঠিক আছে, when কি বলেছে x y not equal to 0, আর এটা হবে আর হচ্ছে 0 when x y equal to 0। x y not equal to 0 কখন হয়? গুণফল not equal to 0 যখন x, y both not equal to 0, আর যে কোন একটা যদি 0 হয়ে যায় তাহলে 0 হয়ে যায়, ব্যাপারটা এটা বলা যায়। তাহলে এর যে যদি আমি ভাবি দুটো রিপিটেড লিমিট যদি কথা বলি, এই যে লিমিট যদি এটা বার করি, লিমিট x টেন্ডস টু 0 fxy, এটা যদি বার করি এটা কি হয়ে যাবে? লিমিট হচ্ছে x টেন্ডস টু 0 x sin 1 by y প্লাস y sin 1 by x। যেহেতু শুধুমাত্র x টেন্ডস টু 0 করেছি, তাই এই লিমিটটা 0 হয়ে যাবে, প্লাস এটা y ইনটু লিমিট হচ্ছে x টেন্ডস টু 0 sin of 1 by x। আচ্ছা, আমরা এটা অলরেডি করেছি সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রে, লিমিট x টেন্ডস টু 0 sin of 1 by x ডাজ নট এক্সিস্ট, এটা এক্সিস্ট করে না। তাহলে এটা এক্সিস্ট করে না। আবার যদি উল্টোটাও করতাম, এটাই যখন এক্সিস্ট করে না, তাহলে আরেকবার লিমিট নেওয়া মিনিংলেস। লিমিট x টেন্ডস টু 0 fxy এর মান এক্সিস্ট করে না, তাই কেউ যদি বলে তাহলে এইটা কি হবে? লিমিট y টেন্ডস টু 0 লিমিট x টেন্ডস টু 0 fxy এর মান fx, এটা প্রশ্নই নেই, কারণ প্রথমটাই এক্সিস্ট করে না। যদি এক্সিস্ট করতো দেন তার আবার লিমিট নিতাম। বোঝা গেল কি বলছি? তাহলে এক্সিস্ট করে না মানে ওই জিনিস হবে না। সিমিলারলি উল্টোটা যদি করতাম, লিমিট y টেন্ডস টু 0 fxy এর মান বার করতাম, এটা সমস্যা তো প্রথম লিমিটটাই, কারণ লিমিট y টেন্ডস টু 0 1 বাই sin of 1 by y এক্সিস্ট করে না। তার মানে কি এখানে রিপিটেড লিমিট দুটো এক্সিস্ট করে না, বাট ডাবল লিমিট এক্সিস্ট করে। এটার ক্ষেত্রে ডাবল লিমিট, এই কোশ্চেনটা অনেকবার এসেছে, রিপিটেড লিমিট এক্সিস্ট বা ডাবল লিমিট এক্সিস্ট করে দেখাও শুধুমাত্র। ডাবল লিমিট এক্সিস্ট করে, কারণটা কি? তাহলে যে লিমিট হচ্ছে x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 fxy, এটা ইকুয়াল টু 0 হয়। সেটা কি করে দেখ? সেটা হচ্ছে fxy এর মান তো এটা, এখানে fxy এর মান কত হচ্ছে x sin 1 by y প্লাস y sin 1 by x। তাহলে এখান থেকে যখন মডুলাস অফ f of x, y minus 0 এটা বার করব, এটা মানে মডুলাস অফ x sin 1 by y প্লাস y sin 1 by x আসবে। এটার মডুলাস মানে মডুলাস আলাদা আলাদা ভাগ হয়ে যাবে, দিস লেস ইকুয়াল টু লেখা যায় মডুলাস অফ x sin 1 by y প্লাস y sin 1 by x। আচ্ছা, এই অঙ্ক করতে গিয়ে x sin 1 by x করতে গিয়ে যা করেছিলাম তাই করতে হবে। যখন সিঙ্গেল ভেরিয়েবল লিমিটে x sin 1 by x যা করেছিলাম তাই করতে হবে। এটা লেস ইকুয়াল টু কি, mod x ইনটু mod অফ sin 1 by y, এটা আসবে mod y
কিন্তু মড অফ সাইন হচ্ছে 1/x। আচ্ছা, সাইন অফ সামথিং এটা লেস দ্যান ইকুয়াল টু 1 হয়। সাইন অফ, এই যে সাইন অফ 1/y এর মড দিস লেস ইকুয়াল টু 1 হয়, বা সাইন অফ একই কাজ করেছিলাম 1/x এর মড এটা লেস ইকুয়াল টু 1 হয়। যেহেতু লেস ইকুয়াল টু দিস লেস ইকুয়াল টু মড x প্লাস মড y, দিস লেস ইকুয়াল টু মড x প্লাস মড y। এটাকে আমি বারবার বলেছিলাম যে কোনো একটা ফর্মে করবি, এখান থেকে ইচ্ছে করলে দুটো ফর্মেই করা যায়। ওই কেউ যদি মনে করিস মড অফ x মাইনাস 0 লেস দ্যান ডেল্টা দেখাবো, আর মড অফ y মাইনাস 0 লেস দ্যান ডেল্টা দেখাবো, তাও হবে। হ্যাঁ, আবার কেউ যদি মনে করিস না ওই জিনিস দেখাবো, সেটাও হবে। মানে যে মড মানে x মাইনাস 0 হোল স্কয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কয়ার লেস দ্যান ডেল্টা স্কয়ার, যেটা খুশি দেখাতে পারিস। এই ধরনের জিনিস থেকে এটা দেখ, এক্ষেত্রে কি দিস লেস ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, কারণ হচ্ছে মড এক্স লেস দ্যান ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হয়, এখানে মড ওয়াই লেস দ্যান ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হয়। তাহলে এখান থেকে আলটিমেটলি মডুলাস অফ এফ অফ এক্স ওয়াই মাইনাস 0 দিস লেস দ্যান ইকুয়াল টু 2 ইনটু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, দিস লেস দ্যান এপসিলন if we take 2 into root over x square plus y square less than epsilon. That means x square plus y square less than epsilon square by 4. Take delta equal to epsilon by 2. Take delta equal to epsilon by 2. If we take delta equal to epsilon by 2, then পেয়ে যাবে x square plus y square less than delta square. ঠিক আছে, therefore কি পেলি modulus of f of x comma y minus 0 this less than epsilon হবে for any epsilon greater than 0. ঠিক আছে, তো there exists কি বলবি this less than epsilon for an epsilon greater than 0 there exists a delta greater than 0 such that this whenever x square plus y square less than delta square হয়, ডেল্টার মান কত epsilon by 2। কেউ যদি মনে করিস না এটা করব না, রেক্ট্যাঙ্গুলার ইন্টারভাল করব, তাহলে এটা লিখবো না, আমি এখানে লিখবো যে mod x less than epsilon by 2 ধরবো, mod y less than epsilon by 2। ঠিক আছে, তো বোধ যদি ধরে নিস তাহলে আলটিমেটলি এটা less than epsilon হবে। একই ব্যাপার, বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে ডাবল লিমিট এক্সিস্ট করে, বাট রিপিটেড লিমিট এক্সিস্টই করে না। তাহলে এখানে একটা উদাহরণ বলি, এটা ডাবল লিমিট এক্সিস্ট করে, বাট রিপিটেড লিমিট এক্সিস্ট করে না। বুঝতে পারছিস ব্যাপারটা কি করছে? এর পরেও দেখ আরো উদাহরণ আছে, পরের পেজে x মাইনাস ওই উদাহরণটা, এটা কি রিপিটেড লিমিট এক্সিস্ট করে আনইকুয়াল, পরেরটা, বাট ডাবল লিমিট হচ্ছে এক্সিস্ট করে না। রিপিটেড লিমিট এক্সিস্ট করে আনইকুয়াল, বাট ডাবল লিমিট এক্সিস্ট করে না। বিভিন্ন ধরনের তুই উদাহরণ পেয়ে যাবি। এই কোনো পার্টিকুলার যে রিলেশন পাবি না যে না রিপিটেড লিমিট এক্সিস্ট করলো না তাই ডাবল লিমিট এক্সিস্ট করে না, বা ডাবল লিমিট এক্সিস্ট করলো না তাই রিপিটেড লিমিট এক্সিস্ট করলো না, এইরকম কিছু তোর কনক্লুশন এখান থেকে পাবি না। দুটো ডিফারেন্ট জিনিস। রিপিটেড লিমিট আর ডাবল লিমিট দুটো ডিফারেন্ট জিনিস, কিন্তু এটা তুই দেখতে পাবি দুটো রিপিটেড লিমিট এক্সিস্ট করে। এই যে নোট বলে একটা জিনিস লেখা রয়েছে, দেখবি পেজ নাম্বার 756-তে কি বলেছে, মানে কি বলেছে, what we have observed that in case the double limit exists and the two repeated limit if exist must necessarily be equal, but the converse is not true। মানে ডাবল লিমিটও এক্সিস্ট করে এবং রিপিটেড লিমিটও এক্সিস্ট করে। যদি এরকম ঘটনা ঘটে তাহলে সবাই ইকুয়াল হবে, বাট দ্য কনভার্স ইজ নট ট্রু। মানে রিপিটেড লিমিট এক্সিস্ট করলো তারা ইকুয়াল হলো, মানে ডাবল লিমিট এক্সিস্ট না করতে পারে। কিন্তু যদি এখানে বলছে যদি ডাবল লিমিট এক্সিস্ট করে এবং দুটো রিপিটেড লিমিট এক্সিস্ট করে দেন দে আর ইকুয়াল হবে, বাট দ্য কনভার্স ইজ নট ট্রু। কনভার্স ইজ নট ট্রু মানে হচ্ছে রিপিটেড লিমিট এক্সিস্ট করলো এবং ইকুয়াল হলো, তার মানে ডাবল লিমিট এক্সিস্ট করবে এমন কোনো কথা নেই। তার উদাহরণ আমি পেয়েছি, রিপিটেড লিমিট এক্সিস্ট করলো এবং ইকুয়াল হলো, সেটা কোথায় পেলাম, এই যে এই উদাহরণটাই, এই যে fxy এই উদাহরণ দুটো রিপিটেড লিমিট এক্সিস্ট করছে এবং 0, বাট ডাবল লিমিট এক জায়গার ক্ষেত্রে এক্সিস্ট করে না। বুঝেছিস? এই উদাহরণগুলো দেখবি, পরবর্তীতে আরো উদাহরণ আছে, এর মধ্যে যেগুলো আছে এখানে এগুলো দেখার দরকার নেই। হ্যাঁ, এগুলো দেখার দরকার নেই।
আচ্ছা, কন্টিনিউইটি আর লিমিটের মধ্যে সামান্য পার্থক্য, আমি অলরেডি কন্টিনিউইটি করিয়ে ফেলেছি এখানে। লিমিট এক্সিস্ট না করলে কন্টিনিউয়াস হবে না, এটা আগেও ছিল এখনো আছে। কিন্তু আমরা বেশিরভাগ অঙ্কে কন্টিনিউয়াস বা কন্টিনিউয়াস যেমন এই অঙ্কটায় যেটা আমরা প্রথম অঙ্কটা এর আগে যেটা করেছিলাম, দেখবি সেই উদাহরণটা দিয়ে শুরু করেছে, মানে ওই লিমিটের এল এর জায়গায় মানে এই জিনিসটা চলে আসবে। লিমিট এই বা এফ এক্স ওয়াই শর্ত গিভেন আছে, এফ এক্স ওয়াই এটা গিভেন আছে এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা গিভেন when x square plus y square not equal to 0, এটা 0 when x square plus y square equal to 0। এটা মানে নিশ্চয়ই বুঝছিস, মানে যে x equal to 0 y equal to both 0 হলে 0 হবে, আর দুটোর মধ্যে যে কোনো একটা নন জিরো হলে এটা হবে। ইন দ্যাট কেস বলেছে ফাংশন ইজ কন্টিনিউয়াস, এটা দেখাতে বলেছে fx, এই যে fx ফাংশনটা, fx ফাংশনটা fx is continuous, fx, y is continuous at x equal to 0, at 0, অরিজিনে কন্টিনিউয়াস হবে। অলরেডি আমি এই অঙ্কটা করতে গিয়ে যা করেছি তাতে আমি কন্টিনিউটি দেখিয়ে ফেলেছি। অলরেডি এই অঙ্কটা করতে গিয়ে আমি যা করেছি তাতে আমি কন্টিনিউটি দেখি। কারণটা কি, এটা অঙ্কটা করেছি যেভাবে সেটাতে আমি পেয়ে গেছিলাম কি এই মডুলাস অফ এফ এক্স ওয়াই মাইনাস এফ জিরো জিরো, এফ জিরো জিরোর মান জিরোই করেছিলাম, এফ এক্স ওয়াই মাইনাস জিরোর মানই বার করছিলাম। দিস অ্যাকচুয়ালি আমি দেখিয়ে ফেলেছিলাম এটা লেস দ্যান এপসাইলন, কখন এটা এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার লেস দ্যান ডেল্টা স্কয়ার, আর ডেল্টা কত এপসাইলন বাই 2, এটা এসেছিল মনে করে দেখ। এই জিনিস দেখিয়ে ফেলেছিলাম আমি, কিন্তু এখানে জিরো লেস দ্যান দেখাইনি, অঙ্কটা কত কি এরকম দেখাইনি, ডিরেক্ট এইটুকুই দেখিয়ে ফেলেছিলাম। কন্টিনিউটি ডেফিনিশন তো ওটাই, এফ এক্স ওয়াই মাইনাস এফ এ বি, এটা লেস দ্যান এপসাইলন হবে, মানে কি হবে এবি পয়েন্টে কন্টিনিউ ফাংশন কন্টিনিউয়াস এট এ পয়েন্ট এবি if for any epsilon greater than 0, for any epsilon greater than 0 there exists a delta greater than 0 such that modulus of fxy minus f be less than epsilon whenever ওই জিনিসটা x minus a whole square plus y minus b whole square less than delta square, এই 0 less than টা থাকে না, তাই তো, 0 less than থাকে না। তাহলে বেশিরভাগ অঙ্কে আমি কন্টিনিউয়াস হয় আমি সেটাই দেখিয়েছি, বেশিরভাগ অঙ্কে আমি দেখবো যে কন্টিনিউয়াস হয়ে গেছে সেটা। এই অঙ্কগুলো সব করবি পরপর, পরের অঙ্কটা কন্টিনিউয়াস হবে না অরিজিনে। ডিসকাস দ্য কন্টিনিউটি অফ দ্য ফাংশন, যে পরের অঙ্কটা আছে 13.4.2 যেটা আছে কন্টিনিউয়াস হবে না, ঠিক আছে। ব্যাপারটা যে একটা খুব সিম্পল জিনিস, তোরা বুঝেছিস কিনা জানি না, ধরে যে কন্টিনিউয়াসটা হচ্ছে বা হচ্ছে না বা লিমিট এক্সিস্ট করে বা করে না কখন হচ্ছে, লক্ষ্য করে দেখ এই ফাংশনটা 2xy বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার কন্টিনিউয়াস হচ্ছে না, বা আরো মানে সর্বদা এরকম না হতেও পারে, সর্বদা আমি যেটা বলতে চাইছি সেরকম না হতেও পারে, বা আরো যদি অন্য নিস দেখ এক্স 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 স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার যদি নিই, বা এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই নিই, লক্ষ্য করে যে ফাংশন গুলোর মধ্যে একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। প্যাটার্নটা কি, ওপরের যে ডিগ্রি আর নিচের যে ডিগ্রি প্রতিটা টার্মের ডিগ্রি সমান, কিন্তু তার মানে এটা কনসেপ্ট, এটা ট্রু নয় যে হচ্ছে ডিগ্রি আনইকুয়াল হলে আর এক্সিস্ট করবে, মানে এক্সিস্ট করবে, ওটা এরকম নয়। তার উদাহরণ পেয়েছি, তার উদাহরণ কোথায় পেলাম, এই যে এই অঙ্কটা, ওপরের ডিগ্রি 2 প্রতিটা টার্মের, একটাই টার্ম আছে, নিচের দেখ 2 না 4, সরি এই টার্মটা ডিগ্রিটা 4, এই টার্মটা এটা 4, এটাও 4, কিন্তু এই ডিগ্রিটা 2, মানে আনইকুয়াল ডিগ্রি হলে এক্সিস্ট করতেও পারে না করতেও পারে সেটা পরের কথা, কিন্তু ইকুয়াল ডিগ্রি হলে ওপর নিচের প্রতিটা টার্মের ডিগ্রি যদি ইকুয়াল হয় তাহলে y ইকুয়াল টু mx বসালে তো লিমিটটা কিন্তু ডিফারেন্ট ভ্যালুজ অফ m এর জন্য ডিফারেন্ট চলে আসে, বুঝেছিস? এই ঘটনা কিন্তু ঘটে। যেমন এই অঙ্কটা ডাবল লিমিট এক্সিস্ট করে, ওপরের ডিগ্রি প্রতিটা টার্মের ডিগ্রি 1, নিচের টার্মের প্রতিটা টার্মের ডিগ্রি 1, কিন্তু আবার এইটার ওপরের ডিগ্রি 3, একটার ডিগ্রি 4, একটার ডিগ্রি, এটা এই ডিগ্রিটা 3, এই ডিগ্রিটা 4, এটা হচ্ছে 2, বাট ইন দ্যাট কেসও লিমিটটা এক্সিস্ট করলো না, মানে এরকম নয় যে ডিগ্রি আনইকুয়াল হলে লিমিট এক্সিস্ট করবে না এটা পাবো, এরকম নয়, ডিগ্রি যদি ইকুয়াল হয়ে যায় তাহলে কিন্তু লিমিট এক্সিস্ট করবে না এটা পাবো, এটুকু। কারণ যতগুলো ওই ওপর নিচের প্রতিটা টার্মের আলাদা আলাদা ডিগ্রি সমান পাচ্ছি, সব ক্ষেত্রে যদি y ইকুয়াল টু mx বসিয়ে দিস দেখবি হচ্ছে কেটে যাবে, ভেরিয়েবল গুলো কেটে গিয়ে m এর ফাংশন পাবে, অলওয়েজ এটা পাচ্ছিস, লক্ষ্য করেছিস আশা করা যায়। তাহলে খুব সহজেই একটা প্যাটার্ন বোঝা যায় যে লিমিট এক্সিস্ট করে না ক্ষেত্রে একটা টাইপের প্রবলেম পাওয়া যায়, ওপর নিচে সব জায়গায় ডিগ্রি সমান হলে লিমিট এক্সিস্ট করে না পাওয়া যায়।
তার মধ্যে কিছু পার্টিকুলার অঙ্ক থাকে, যেমন এই অঙ্কটা y ইকুয়াল টু mx স্কয়ার বসালে, তারপরে এই অঙ্কটা একদম কোন mx বসিয়ে আসছে না, একটা y ইকুয়াল টু বা mx বসাতেও পারিস, mx বসালে সর্বদা 0, এবার y ইকুয়াল টু x, মানে এই y ইকুয়াল টু x লাইনটা ভাইটাল, y ইকুয়াল টু এই লাইন বরাবর 1, বাকি সব y ইকুয়াল টু mx বা y ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 0 লাইন বরাবর সর্বদা 0। এটা পার্টিকুলার একটা উদাহরণ, এটা এইভাবেই করতে হবে। আরো কিছু এরকম ধরনের পার্টিকুলার উদাহরণ আছে, যেমন এই উদাহরণটা পার্টিকুলার উদাহরণ, তোর হচ্ছে পেজ নাম্বার, তোর বল পেজ নাম্বার 762 পেজে। এই দেখে মনে হচ্ছে এই অঙ্কটা খুবই ভালো অঙ্ক, দেখে মনে হচ্ছে এই অঙ্কটা তো লিমিট এক্সিস্ট করবে, উপরের ডিগ্রি 3 আছে, নিচের ডিগ্রি কত আছে, নিচের ডিগ্রি দেখো 1 আছে, আছে না, উপরের ডিগ্রি 3, নিচের ডিগ্রি 1, বাট লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 তে লিমিট এক্সিস্ট করে না। এটা যদি অঙ্কটা লক্ষ্য কর টাকা, লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 তে লিমিটটা এক্সিস্ট করে না। পেয়েছিস? এই যে এই জিনিসটা fxy তোর বলা আছে f of x, y, this is given, এইটা এই যে x কিউব প্লাস y কিউব by x minus y whenever কখন, when x not equal to y, আর এই যে ব্যাপারটা কত, 0 when x equal to y, x equal to y, এর ডাবল লিমিট এক্সিস্ট করে না, কারণ এখানে কোন লাইন বসানো হয়েছে, এই লাইন না, এটা কার, y equal to x minus mx cube, দ্যাট পার্টিকুলার, এই জিনিস তো একটু পার্টিকুলার টাইপেরই অঙ্ক। y equal to mx খুব সহজে বোঝা যায়, ঠিক আছে, y equal to mx স্কয়ারও বুঝে নিলাম, y equal to x ও বুঝে নিলাম, কিন্তু এই একটা কার্ভ বসালে তুই দেখা যায় লিমিট ডিফারেন্ট, মানে এইটা ব্যাপারটা, এই f of x, x minus mx cube, এই কার্ভ বরাবর, এই দেখ, this curve passing through the origin x minus mx cube along this curve, যদি অরিজিনের দিকে দেওয়া যায় ফাংশনাল ভ্যালুটা, লিমিটিং ভ্যালুটা x টেন্ডস টু 0, এটা কি আসবে, এইটা, তাহলে x কিউব মাইনাস অফ, এটা প্লাস অফ এই যে x মাইনাস mx এর কিউব বাই কত হচ্ছে x মাইনাস y, মানে হচ্ছে কত, x মাইনাস mx এর প্লাস এই y এর মান, তাহলে এই কেটে যাচ্ছে, তার মানে এটা লিমিট এক্সটেন্সিভ, লিমিট x টেন্ডস টু 0, উপরে দেখ x কিউব আসছে, প্লাস এখান থেকে একটা x কমন নিলে বাইরে x কিউব 1 মাইনাস, এটা x কিউব আছে mx কিউব, এটা 1 মাইনাস mx স্কয়ারের কিউব বাই x কেটে গিয়ে দেখ mx কিউব, তো দেখ x কিউব উপর নিচে কেটে আছে, তাহলে লিমিট তুই x টেন্ডস টু 0 পাচ্ছিস, এটা 1 প্লাস, এটা দেখ x কিউব হলো 1 মাইনাস m x স্কয়ারের হোল কিউব বাই m, এবার যদি as x টেন্ডস টু 0 করি, এটা 2/m পাই, লক্ষ্য করে দেখ, এটা কিন্তু খুব সহজে বোঝা যাচ্ছিল না, এটা কিন্তু খুব সহজে বোঝা যাচ্ছিল যে এই লিমিটটা 2/m আসবে, এই পার্টিকুলার ওই কার্ভ বরাবর, দিস ইজ এ পার্টিকুলার প্রবলেম, এই প্রবলেমটা থাকলে এইভাবেই করতে হবে, বোঝা গেল, এটা লিমিট এক্সিস্ট করে না, কারণ ডিফারেন্ট ভ্যালুজ অফ m এর জন্য তুই ডিফারেন্ট পেয়ে যাচ্ছিস, এই লিমিটটা কি বলে, ডিফারেন্ট ভ্যালুজ অফ m এর জন্য তুই ডিফারেন্ট পাচ্ছিস, ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা, এটা কন্টিনিউয়াসও নয়, লিমিট এক্সিস্ট করে না মানে কন্টিনিউয়াসও নয়, কন্টিনিউয়াসও করা হবে। আচ্ছা, এইবার আমি আসছি পার্শিয়াল ডেরিভেটিভ, পার্শিয়াল ডেরিভেটিভ, পার্শিয়াল ডেরিভেটিভ দেখ, ডেফিনেশন, পার্শিয়াল ডেরিভেটিভ তো আমরা অল্প স্বল্প করেছি, ডেফিনেশন ডেফিনেশনে দেখো ইয়ার ডেফিনেশন কি ছিল, নরমাল ডেরিভেটিভ y ইকুয়াল টু দি ফাংশন অফ x হয়, y ইজ এ ফাংশন অফ x, আমরা f ড্যাশ x বা dy dx যেটা বলতাম, এটা কি পেতাম, লিমিট h টেন্ডস টু 0, একদম একটা ডেফিনেশনে লিখি, অনেকবার লিখেছি ডবল ডেফিনেশন, x বাই, এই জিনিসটা সবাই চলে জানি, লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus fx by h, দেখো নাকি, পার্শিয়াল ডেরিভেটিভ ডেফিনেশন কি, লিমিট x টেন্ডস টু 0, এই নরমাল ডেরিভেটিভের f of x plus h minus fx by h। আচ্ছা, পার্শিয়াল ডেরিভেটিভ আমি যেটুকু বলেছি আপাতত এতদূর পর্যন্ত, আমি যখন বলেছিলাম যে x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ মানে x ছাড়া বাকি সবাই কনস্ট্যান্ট ধরে ডেরিভেটিভ, y এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ মানে y ছাড়া বাকি সবাই পার্শিয়াল ডেরিভেটিভ, একটা ফাংশন f is a function of xy,
আমি বার করতে চাই ডেল এফ ডেল এক্স, পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে আমি ভাবি না এখানে কেউ নেই, ওয়াইটা নেই, only function of x, y is constant, constant মানে y নেই ভাব, মানে এখানে যদি তুই হাত দিয়ে চেপে ধরিস ওয়াইটা, তাহলে ফাংশন অফ x দেখতে পাবি। তাহলে ইন দ্যাট কেস তাহলে লিমিট আমি লিখতে পারবো h টেন্ডস টু 0 f of x plus h minus fx by h, একদম ডেফিনিশন। ওয়াইটা নেই ভাবি বা হাত দিয়ে চেপে ধরা আছে, তাকে কি ডেফিনিশন, দিস ইজ আ ডেফিনিশন অফ পার্শিয়াল ডেরিভেটিভ। কিছু না, ওয়াইটা ওয়াই আকারেই বসিয়ে দিলাম। লিমিট h টেন্ডস টু 0 f of x plus h, y minus fxy by h। কি পার্থক্য কিছু আছে? কোনো পার্থক্য নেই। যেহেতু x এর চেঞ্জ বার করব, তাহলে y নেই আকারে ভাবি, y যদি না থাকে যা ভাবতাম, তাহলে কি করতাম? যদি আমি এটা ইফ উই কনসিডার দিস ইজ আ ফাংশন অফ x অনলি, তাহলে আমি কি করতাম? x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে f of x minus f of x plus h minus fx by h, তাহলে সেটাই লিখলাম, সেটাই লিখেছি। বাট ওয়াইটা ছিল বলে ওয়াইটা অ্যাজ ইউজুয়াল বসিয়ে দিয়েছি, ওয়াই এর আমি কোনো চেঞ্জ করিনি। দিস ইজ দ্য পার্শিয়াল ডেরিভেটিভ ডেফিনিশন, ডেল এফ ডেল এক্স। সিমিলারলি ডেল এফ ডেল ওয়াই লিখি, এটা লিখবো লিমিট k টেন্ডস টু 0 f of x, y plus k minus f of x, y by k। নিশ্চয় বুঝেছিস পার্শিয়াল ডেরিভেটিভের ডেফিনিশন। এইবার যদি আমি এইটা বুঝে, কি বোঝা গেছে না পার্শিয়াল ডেরিভেটিভ? যদি আমি এগুলো বুঝে যাই, তাহলে নিশ্চয়ই এবার যদি কোনো একটা অঙ্কের পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করে করে না এসব যদি কিছু বলে, তাহলে আমি সেইভাবে বার করতে পারবো, কি তাই নাকি? প্রথমে দেখ উদাহরণ, দেখ পার্শিয়াল ডেরিভেটিভের যেখানে উদাহরণ পাবি, এই যে পেজ নাম্বার হচ্ছে এই জায়গাটা হচ্ছে 770 পেজে, দেখ উদাহরণ আছে 770 71 পেজ পার্শিয়াল ডেরিভেটিভ করে দেখ। 71 পেজের সোজা উদাহরণটাই নি, fxy সমান এইটা, fxy সমান এটা ধরে নিয়েছি, fxy হচ্ছে xy by x square plus y square, কখন when x, y not equal to 0, 0, এটা হবে 0 when x, y equal to 0, 0। আচ্ছা, আমরা অলরেডি আমি দেখেছি এই ফাংশনটা ইজ নট কন্টিনিউয়াস at 0, 0, কারণ এটা ওই along the line y equal to mx, ডিফারেন্ট ভ্যালুজ অফ m এর জন্য ডিফারেন্ট ভ্যালু পাওয়া যায়, কারণ m by 1 plus m square পাবো। বাট আমি যদি এখানে ডেল এফ ডেল এক্স বার করতে চাই, ডেল এফ ডেল এক্স মানে কথা ডেল এফ ডেল এক্স, বাট ডেল এফ ডেল এক্স at x equal to 0। ব্যাপারটা শুধু ডেল এফ ডেল এক্স ঠিক নয়, বা এটাকে ডিনোট করা হয় কি, মানে এই যে f x at 0, 0 আমি যদি বার করতে চাই, f x at 0, 0 মানে আমরা জানি যে f x at x, y, এটা মানে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, তাই তো? সরি, লিমিট না, x লিমিট h টেন্ডস টু 0 f of x plus h, x, y, y plus y minus fxy by h, by definition of partial derivative, এটা মানে del f del x। this is del f del x। del f del x মানে কি fx at x, y in general limit h tends to 0 f of x plus h, y minus fxy by h। এবার যদি সেটা f of x at 0, 0 বলি, তাহলে x ও 0, y ও 0 বসে যাবে, তাহলে লিমিট h tends to 0 f of 0 plus h, 0 minus f of 0, 0 by h। তাহলে এইটা কি পেয়ে যাবি, লিমিট h tends to 0 f of h, 0 minus f of 0, 0 by h। তোর fxy ডেফিনিশন একটা গিভেন ছিল, f of x, y বলা ছিল xy by x square plus y square when x, y not equal to 0, 0, মানে 0, 0 নয়, বাট এটা 0 হচ্ছে x, y equal to 0, 0, বোথ একসঙ্গে 0 হলে 0 হবে, তাহলে দ্যাট মিন্স এটা লিমিট x h tends to 0। আচ্ছা, এটার মান কত? f of h, 0, তার মানে এইখানে বসবে f of h, 0 অ্যাকচুয়ালি দ্যাট 0, মানে x এর মান h বসবে, y এর মান 0 বসবে প্রথমটায়, কারণ বোথ একসঙ্গে 0 নয়, তাহলে এটা পাবি 0, আর f of 0, 0 এর মান এইখান থেকে পাবো, দিস ইজ 0 minus 0 by h, দ্যাট মিন্স 0।
তার মানে এখানে তুই পেয়ে যাচ্ছিস এফ এক্স অ্যাট 0,0 তে ভ্যালুটা পাবি 0। যদি এফ ওয়াই অ্যাট 0,0 তে বার করিস বাই ডেফিনেশন এটা হবে লিমিট কে টেন্স টু 0, একবারে লিখছি এফ অফ 0, কে মাইনাস এফ অফ 0,0 বাই কে। এফ অফ 0, কে মানে এক্স এর মান 0, ওয়াই এর মান কে, এখানে বসবে এক্স এর মান 0, ওয়াই এর মান কে বললে এটা দেখ 0ই পাবি, আর 0 0 তাহলে এটাও আলটিমেটলি 0 পাবি। তাহলে লক্ষ্য করে দেখ এফ এক্স অ্যাট 0,0 এটা পেলিয়েছে 0, এফ ওয়াই অ্যাট 0,0 দিস ইজ অলসো 0। এরকম কোনো গ্যারান্টি নেই যে অলওয়েজ এটা 0ই পাবে, মানে দুটোর মানই সেম পাবি। বাট আমি যদি এটা ডাবল লিমিট বার করতে গেছি, লিমিট x টেন্ডস টু 0, y টেন্ডস টু 0, f অফ x, y, x, y, এটা কি পেয়ে যাচ্ছিলাম, এটা এই along the line y equal to mx, y equal to mx বরাবর আমি কি পাচ্ছি m বাই 1 প্লাস m স্কয়ার, এটা আমি পেয়েছিলাম। তার মানে এক্সিস্ট করে না, ডবল লিমিটটা এক্সিস্ট করে না, বাট পার্শিয়াল ডেরিভেটিভ দুটো এট কোথায়, ডবল লিমিট এট 0 0, মানে ডবল লিমিট এট 0 0 এক্সিস্ট করে না। শুধু ডবল লিমিট নয়, এটা কন্টিনিউয়াসও নয়, 0 0 পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াসও নয়, বাট 0 0 পয়েন্টে পার্শিয়াল ডেরিভেটিভ গুলো এক্সিস্ট করে, আমি দেখতে পাচ্ছি। আগে সিঙ্গেল ভেরিয়েবল ফাংশনের ক্ষেত্রে আমরা এটা করেছি, যদি ফাংশনটা কন্টিনিউয়াস না হয়, লিমিট এক্সিস্ট না করলে কন্টিনিউয়াস নয়, কন্টিনিউয়াস না হলে ডিফারেন্সিয়েবল, মানে ডেরিভেটিভটা এক্সিস্ট করবে না। একটা ফাংশন যদি কোনো পয়েন্টে কন্টিনিউয়াস না হয়, সেই পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করে না। বাট এখানে ডেরিভেটিভ বলছে, এখানে পার্শিয়াল ডেরিভেটিভ, ডেরিভেটিভ তো না, এটা পার্শিয়াল ডেরিভেটিভ। ফাংশনটা কন্টিনিউয়াস নয় এট 0 0, বাট বোথ ফাংশনের কিন্তু মানে বোথ পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করছে। ঠিক আছে, ফাংশনটা কন্টিনিউয়াস নয়, কিন্তু হচ্ছে আমি কি পেলাম, ফাংশনটা পার্শিয়াল ডেরিভেটিভ কিন্তু তুই এক্সিস্ট করছে পেয়ে যাচ্ছিস। বুঝেছিস ব্যাপারটা? বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, যাই হোক, এরপরে দেখ আরো উদাহরণ পাবি। এর পাশে তোর একটা অঙ্ক দিয়ে শুধু লিমিট বার করো না দিতেও পারে, সেই অঙ্কের লিমিটও বার করতে পারে, পার্শিয়াল ডেরিভেটিভ। একটা অঙ্কের মধ্যে বললে শুধু লিমিট বার করো বা শুধু কন্টিনিউয়াস কিনা দেখা, এরকম নয়, সব রকমই করতে হতে পারে, সব রকমই করতে হতে পারে। শুধু তাই নয়, এফ এক্স এক্স বার করতে হতে পারে, ডবল ডেরিভেটিভ, ডবল পার্শিয়াল ডেরিভেটিভ, এফ ওয়াই ওয়াই বার করতে হতে পারে, বা এফ এক্স ওয়াই বার করতে হতে পারে, সেগুলো আমরা করবো আস্তে আস্তে। বুঝে গেল? এটা পার্শিয়াল ডেরিভেটিভ নিশ্চয় ডেফিনিশন তোরা বুঝেছিস। এই রিলেটেড উদাহরণ পাবি পরে, পরে যখন পাবি আমরা সেখানে আমরা দেখবো যে কি পাওয়া যায়। আর উদাহরণ যদি দেখিস, এই যা চলে আয় তুই পেজ নাম্বার, না এগুলো তো অন্য জিনিস। এই যে পেজ নাম্বার 777 পেজ, এই উদাহরণটাও ভালো, 777 পেজ নাম্বার, এটা এই উদাহরণটা, কারণ এফ এক্স ওয়াই সমান এটা গিভেন, এফ এক্স ওয়াই সমান কি আছে, এই জিনিসটা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, when কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নট ইকুয়াল টু 0 and 0 when x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, বুঝা গেল এই জিনিসটা। তাহলে এটার দেখ, এটার ক্ষেত্রে তুই পাবি যে কন্টিনিউয়াসও হচ্ছে, পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করছে, এটা কন্টিনিউয়াস, f 0 0 এর মান 0, তুই দেখবি যে fxy মাইনাস f 0 0 এর মান বার করবি, দেখবি হচ্ছে কন্টিনিউয়াস হয়ে যাবে, কন্টিনিউয়াসও হবে এবং পার্শিয়াল ডেরিভেটিভও এক্সিস্ট করবে। পার্শিয়াল ডেরিভেটিভ দুটো দেখ মানগুলো তাকা, তুই দেখবি fx at 0 0 একটা পেয়েছিস 1 and fy at 0 0 মান পেয়েছিস -1। এমন নয় পার্শিয়াল ডেরিভেটিভ সমান হবে, সর্বদা সমান হয় না। ঠিক আছে, দেখ 0 0 পয়েন্টে একটা পাচ্ছিস 1, একবার পাচ্ছিস হচ্ছে -1। এই ধরনের আরো উদাহরণ আছে, এই যে তার আগের পেজেই দেখবি উদাহরণ আছে, এই যে xy by root over x square plus y square, xy by root over x square plus y square, আগের পেজের উদাহরণ। xy by root over x square plus y square এর মান কত, এটা এক্সিস্ট করে, এটা ডাবল লিমিট বা এটা কন্টিনিউয়াস হয়ে যায় 0 0 পয়েন্টে, 0 0 পয়েন্টে কন্টিনিউয়াস হয়, উপরের ডিগ্রি 2 নিচের ডিগ্রি 1, ঠিক আছে, এটা কন্টিনিউয়াস হয়ে যায়। কারণ তোরা ওটা দেখাতে পারবি, ওই মডুলাস অফ fxy minus f 0 0 এর মান তুই হচ্ছে লেস দ্যান 3 করে দিতে পারবি, এই আমরা করেছি, মানে আগেও আছে, কন্টিনিউয়াস হয়ে যাবে এবং রিপিটেড পার্শিয়াল ডেরিভেটিভ গুলো এক্সিস্ট করে, দুটোর মান দিবে।
অনেক এই ধরনের উদাহরণ পাবে, এই বইয়ে পরপর খুঁজতে গেলে অসংখ্য উদাহরণ পাবে। তার আগে তার প্রতিটা অঙ্কেই অল্প স্বল্প ওই পার্শিয়াল ডেরিভেটিভ করেছে। রুট ওভার এক্স ওয়াই মড এক্স ওয়াই পার্শিয়াল ডেরিভেটিভ দুটো 0 বার করেছে। 776 পেজে শুরুতে অঙ্কটা শুরু হয়েছে তার আগের পেজে 775। বোঝা গেল? এই ধরনের প্রচুর অঙ্ক আছে পরপর পরপর, এগুলো সব করতে হবে। এই যে পেজ নাম্বার 700 অঙ্কগুলো এগুলো তোরা সব করবি। 779 13.6.5 যেটা 779 পেজে 13.6.5 fxy ডিফাইন করা আছে। হ্যাঁ, দেন ইন দ্যাট কেস দেখো হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ গুলো সব বার করা হয়েছে। তারপরে যে 780 পেজে দেখাটা আছে 13.6.6 13.6.6 এটা আমরা অলরেডি দেখেছি। এই ফাংশনটা কন্টিনিউয়াস হয় 00 পয়েন্টে 00 পয়েন্টে কন্টিনিউয়াস হয় এবং পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করছে। ঠিক আছে, এগুলো সব দেখবি। বোঝা গেল? আরো যদি উদাহরণ পাস এরপরে যদি পরবর্তীতে আরো পেতে পারিস, মনে হয় আছে, অবভিয়াসলি পাবি, পেয়ে যাবি। দেখবি হচ্ছে পেজ নাম্বার ওইগুলো ডবল ডেরিভেটিভের আছে মানে, হ্যাঁ ডবল 794 পেজে ডবল পার্শিয়াল ডেরিভেটিভ এফ এক্স ওয়াই এফ ওয়াই এক্স এই জিনিসগুলো এফ এক্স এইসব জিনিসগুলো। বোঝা গেল ব্যাপারটা? তাহলে সিঙ্গেল পার্শিয়াল ডেরিভেটিভটা বুঝেছিস, পারবি করতে? হ্যাঁ স্যার। এবার তাহলে ডবলটাই বলি, আমি মধ্যের গুলো পড়াবো, মধ্যের গুলো বাদ যাবে না। আলটিমেটলি পড়ানো হয়ে গেলে দেখবি সব পড়ানো হয়ে গেছে, কিছু বাদ নেই। প্রথমে যে একই রকমের জিনিসগুলো করাচ্ছি। এইবার দেখ এই 794 পেজে যে অঙ্কগুলো, এই যে ডবল পার্শিয়াল ডেরিভেটিভ, দেখ অঙ্কটা দিয়ে একই ব্যাপার। ডবল পার্শিয়াল ডেরিভেটিভের তার নতুন করে আলাদা করে ডেফিনিশন আসবে না। এক ডবল পার্শিয়াল ডেরিভেটিভ মানে কি, মানে প্রথমে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দেন এক্স এর সাপেক্ষে, বা প্রথমে এক্স এর সাপেক্ষে করে দেন ওয়াই এর সাপেক্ষে, অথবা বোথ এক্স এর সাপেক্ষে অথবা বোথ ওয়াই এর সাপেক্ষে। মানে একবার ডেরিভেটিভ করলাম দেন আর একবার, তাহলে বুঝেছিস? সেইগুলো আমার এখন করতে হবে। এই অঙ্কটা দিয়েই আমি শুরু করছি। এই যে অঙ্কটা আছে, এটা এফ এক্স ওয়াই তোর গিভেন আছে, ঠিক আছে, এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, কখন? when কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নট ইকুয়াল টু 0, আর এটা 0 কখন আছে? when এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই প্রবলেম, আচ্ছা এই প্রবলেমটা আমরা কন্টিনিউয়াস হয়, আমরা জানি x ইকুয়াল টু 0 তে y ইকুয়াল টু 0 তে ফাংশনটা কন্টিনিউয়াস হয়, এটা নিয়ে কোনো প্রশ্ন। ঠিক আছে, তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ গুলো তোকে বার করতে হবে। এখানে দেখাতে বলে দেন শো দ্যাট, এই অঙ্ক অনেকবার এসেছে অনেকবার, দেন শো দ্যাট হচ্ছে f xy at 0 0 equal to 1 and f xy at 0 y x at 0 0 is minus 1, এই দুটো দেখাতে বলে। f xy at 0 0 is 1 and f yx at 0 0 is minus 1। তার মানে f xy at 0 0 মানে কি? তাহলে কি 0 0 পয়েন্টে প্রথমে y এর সাপেক্ষে ডেরিভেটিভ করে যে জিনিসটা আসবে তাকে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। বুঝা গেল? f এই জিনিসটা করতে হবে। আচ্ছা, ডেফিনিশনটার দিকে তাকা। পার্শিয়াল ডেরিভেটিভ ডেল f ডেল x বা ডেল f ডেল y যদি বলি, ডেল f ডেল y এর মান কত? লিমিট h বা k, লিমিট k টেন্ডস টু 0, তাই না? এই k টেন্ডস টু y যখন পড়ছিলাম, k টেন্ডস টু 0 f অফ হচ্ছে কত, হচ্ছে এই 0 কমা k মাইনাস f অফ 0 কমা 0 বাই k, বা ডেল f ডেল x যখন করছিলাম তখন লিখছিলাম লিমিট h টেন্ডস টু 0 f অফ h কমা 0 মাইনাস f অফ 0 কমা 0 বাই হচ্ছে h। আচ্ছা এইখান থেকে কি আমি এটা বলতে পারি কিনা দেখ, মানে এটা মানে হচ্ছে f f y at 0 comma 0, এটা মানে বলতে f x at 0 comma 0। বুঝা গেল? আচ্ছা আমি যদি এই রকমটা লিখি, আমি যদি এরকমটা বলি যে f of x y at 0 comma 0, এটা মানে হচ্ছে ডেল ডেল x অফ ডেল ডেল x অফ f y, y কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ
অ্যাট কোন পয়েন্টে? অ্যাট x equal to 0, y equal to 0। তাহলে এই fy ফাংশনটার x এর সাপেক্ষে ডেরিভেটিভ কোন পয়েন্টে? এই পয়েন্টে। তাহলে এখন আমার হাতে ফাংশনটা fy, কি বুঝতে পারছিস? fy টার ডেরিভেটিভ x এর সাপেক্ষে, তাহলে আমি x এর সাপেক্ষে f ফাংশনটার x এর সাপেক্ষে ডেরিভেটিভ f of h, 0 minus f00 by h limit h tends to 0। এখন ফাংশনটাই যদি fy হয় তাহলে ডেল ডেল x of fy at 0, 0 এটা মানে লিমিট h tends to 0 fy at h, 0 minus fy at 0, 0 by h লিখতে পারবো কিনা বলো? এটা বুঝে গেলে বুঝেছিস কিনা বল আমি কি বলতে চাইছি? যদি f ফাংশনটার x এর সাপেক্ষে ডেরিভেটিভ at 0, 0 তে ডেফিনিশন, এটা নিশ্চয়ই বুঝেছিস। fx at 0, 0 is কি হবে? f of 0 plus h plus f of 0 plus 0 minus f00 by h, মানে এইটা। কারণ অ্যাকচুয়াল ডেফিনিশন কি? f of x at x, y হলে লিমিট h টেন্ডস 0 f of x plus h, y minus fxy by h হয়। যেহেতু পয়েন্টটা 0, 0 বসেছে তাহলে x and y এর মান 0 বসে গেলে এটা কোন ফাংশন? এটা x ফাংশন, f ফাংশনটার x এর সাপেক্ষে ডেরিভেটিভ। এইটা মানে হচ্ছে fx y at 0, 0 মানে fy ফাংশনটার x এর সাপেক্ষে ডেরিভেটিভ কোন পয়েন্টে? 0, 0। তাহলে এখন ফাংশনটাই fy, তাহলে fy এর x এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে ফাংশনটা যদি fy ধরে নিই তাহলে fy উইথ রেসপেক্ট টু x করছে, তাহলে fy এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x লিমিট কি হবে? লিমিট h টেন্ডস টু fy at h, 0 minus fy at 0, 0 by h। বুঝেছিস এটা? হ্যাঁ স্যার। এটা যদি বুঝিস তাহলে নিশ্চয়ই এটাও বুঝিস, ডেল ডেল y of fx এটা মানে হবে লিমিট k tends to 0 fx at 0, k minus fx at 0, 0 by k। কি তাই তো নাকি? তাহলেই তুই এই দুটো, এটা এটা মানেই হচ্ছে fxy at 0, 0 আর এটা মানে fyx at 0, 0 এইটা দুটো পেয়ে যাবি। তার মানে কি হচ্ছে, তোকে এই দুটো বার করতে গেলে তার আগে এইটা বার করে fy at h, 0 আর fy at 0, 0 fx at h, 0, k এই দুটো বার করে নিতে হবে। তাহলে ডবল লিমিট বার করতে গেলে এই চারটে লিমিট বার করতে হবে। এই চারটে লিমিট বার করা যায় যদি করতে চাস। দেখ fy at 0 বা fx at 0, 0 এবার fx at 0, 0 বার করি। fx at 0, 0 মানে লিমিট লিমিট কি হবে? k লিমিট fx at 0, 0 মানে লিমিট h টেন্ডস টু 0 f of কত হবে? f of h, 0 minus f00 by হচ্ছে h fx at 0, 0 এই অঙ্কটা fx at 0, 0 এটা করতে হবে। fx at 0, 0 মানে হচ্ছে বাই ডেফিনিশন দিস, আমরা অলরেডি এটা জানি। এটা মানে হচ্ছে লিমিট h স্যার বলছিলাম যে ওটা fx লিখেছেন, fx 0, 0। হ্যাঁ fx তো fx হলে তো ওটা কে হবে? fx হলে কে হবে কেন? ও ওটা তো ইয়েতে ডেরিভেটিভ তো। হ্যাঁ ঠিক আছে। এটা অন্য জিনিস। fx at 0, 0 এইটা বার করছি। দেখ আমি এখন এইটা বার করতে গেলে আমার এইটা বার করতে আলাদা হবে। এইটা বার করার চেষ্টা করি, এইটা বার করার চেষ্টা করি, দুটো বেরিয়ে গেলে এই দুটোর মান বসিয়ে দিলে তবে এটা বেরোবে। তাহলে এইটার মান তাহলে কত হবে? fx at h, 0 তাহলে এইখানে বসবে x এর মান h, y এর মান 0, x এর মান 8 আর y এর মান 0 বসলে এখানে দেখ 0 পেয়ে যাবে। তাহলে এটা তুই পেয়ে যাচ্ছিস 0 minus 0 by h, আলটিমেটলি এটা 0, তাই না? আবার দেখ বার করতে হবে fx at 0, k fx at 0, k এটা মানে বাই ডেফিনিশন লিমিট h টেন্ডস টু 0 fx যেহেতু f of h, k minus of f of 0, k by হচ্ছে h। এটা হবে কিনা বল? কারণ আমরা এটা জানি fx at x, y এটার ডেফিনিশন লিমিট h tends to 0 f of x plus h, y
মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই বাই এইচ। আমি কি করেছি, দেওয়ার পর এফ অফ এক্স at এইচ কমা কে, 0 কমা কে, উই পুট এক্স ইকুয়াল টু 0 ওয়াই ইকুয়াল টু কে। তাহলে এক্স ইকুয়াল টু 0 ওয়াই ইকুয়াল টু কে বসা, তাহলে কি আসবে, লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ 0 প্লাস এইচ কমা কে মাইনাস এফ অফ 0 কমা কে বাই এইচ। কি তাই তো? হ্যাঁ তাহলে তাই যদি হয় তাহলে এখানে লক্ষ্য করে দেখ, এইটার মান কত, এটার মান হচ্ছে এফ অফ 0 কমা কে, এর মান পেয়ে যাবে এইখান থেকে, এফ অফ 0 কমা এখান থেকে বসালে 0, আবার এফ অফ এইচ কমা কে পেয়ে যাবে, তাহলে এটা পেয়ে যাবে লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এইচ কমা কে এর মান কত রে, এইখানে বসবে এইচ কমা কে, এক্স এর জায়গায় এইচ হয়ে যায় কে, এটা পেয়ে যাবে এইচ কে ইনটু এইচ স্কয়ার মাইনাস কে স্কয়ার বাই এইচ স্কয়ার প্লাস কে স্কয়ার, এটা উপরে মাইনাস 0 বাই এইচ, তাই না? লিমিট এইচ টেন্ডস টু 0 এইচ কে ইনটু এইচ স্কয়ার মাইনাস কে স্কয়ার, এইটা এফ অফ এইচ কে এর মান এটা, আর এফ অফ 0 কে এর মান এটা বাই এইচ। তাহলে একটা ইয়ে কেটে যাচ্ছে, এটা যদি কেটে যায় তাহলে লিমিট এইচ টেন্ডস টু 0 কে, এইচটা কেটে গেল, তাহলে কে ইনটু এইচ স্কয়ার মাইনাস কে স্কয়ার বাই এইচ স্কয়ার প্লাস কে স্কয়ার। এবার লিমিট এইচ টেন্ডস টু 0 বসিয়ে দিস, ইফ উই পুট লিমিট এইচ টেন্ডস টু 0, তাই তো, লিমিট এইচ টেন্ডস টু 0 বসালে মানটা কত পাচ্ছিস, মাইনাস কে। মাইনাস কে। তাহলে এই জিনিসের মানটা পেলি হচ্ছে মাইনাস কে। তাহলে কার মান পেলি মাইনাস কে, এফ এক্স এট 0 কমা কে, তাহলে দেখ এইটার মান পেলি মাইনাস কে, আর পেলি এফ এক্স এট 0 কমা 0, এইটার মান পেলি হচ্ছে 0। তাহলে একটা এইটার মান পেলি মাইনাস কে, এইটার মান পেলি 0, দেওয়ার পর এইটার মান কত হবে, দিস ইজ লিমিট কে টেন্ডস টু 0, এটা মাইনাস কে মাইনাস 0 বাই কে, আলটিমেটলি মাইনাস 1। তার মানে এটা তুই কার মান, এফ ওয়াই এক্স এট 0 কমা 0 এর মান, বুঝেছিস? এফ ওয়াই হ্যাঁ এক্স স্যার। হ্যাঁ এট 0 কমা 0। এবার যদি ওইটা করতে চাস, এফ এফ এক্স ওয়াই এট 0 কমা 0, এটা মানে হবে ডেল ডেল এক্স অফ এফ ওয়াই এট 0 কমা 0, তাই তো? এটা মানেই তো লিখতে পারবো লিমিট এইচ টেন্ডস টু 0 এফ ওয়াই এট এইচ কমা 0 মাইনাস এফ ওয়াই এট 0 কমা 0 বাই এইচ, এটা করতে পারবো। এবার তোকে এখন এই দুটো বার করে নিতে হবে, এফ ওয়াই এট 0 কমা 0, এফ ওয়াই এট 0 কমা 0 মানে লিমিট কে টেন্ডস টু 0 এফ অফ 0 কমা কে মাইনাস অফ এফ অফ 0 কমা 0 বাই কে, এটা 0ই পাবি কারণ বোথ কেসে 0 হয়ে যায়, 0 কমা কে তেও ফাংশনাল ভ্যালু 0 আর 0 0 তেও ফাংশনাল ভ্যালু 0। আবার এফ ওয়াই এট কত, এই যে এইচ কমা 0, এইচ কমা 0, এটার মান কত হয়ে যাবে, লিমিট হচ্ছে কে টেন্ডস টু 0, এটা পাবি এফ অফ এইচ কমা কে মাইনাস এফ অফ হচ্ছে কত, এফ অফ এইচ কমা 0 বাই হচ্ছে কে, এফ অফ এইচ কমা কে মানে বসবে এইচ কে ইনটু এইচ স্কয়ার মাইনাস কে স্কয়ার বাই এইচ স্কয়ার প্লাস কে স্কয়ার, এটা মাইনাস 0 বাই কে, এটা লিমিট কে টেন্ডস টু 0, এটা কে কে কেটে যাবে, তাহলে লিমিট কে টেন্ডস টু 0, এটা এইচ ইনটু এইচ স্কয়ার মাইনাস কে স্কয়ার বাই এইচ স্কয়ার প্লাস কে স্কয়ার, এটা দেখ এইচ পেয়ে যাবে কে টেন্ডস টু 0, দিস লিমিট ইজ 8। তাহলে এইটা পেলি হচ্ছে এইচ, এইটা পেলি 0, দেওয়ার পর এই লিমিটটা কত হবে, এই লিমিটটা হবে লিমিট এইচ টেন্ডস টু 0, এটার মান এইচ, এটার মান 0 বাই এইচ, দিস ইজ 1। বোঝা গেছে ডাবল পার্শিয়াল ডেরিভেটিভ? হ্যাঁ স্যার। হ্যাঁ, ডাবল পার্শিয়াল ডেরিভেটিভ মানে প্রথমে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, দেন ওয়াই এর সাপেক্ষে, এটা অঙ্ক এগুলোই আসে, মানে সিঙ্গেল পার্শিয়াল ডেরিভেটিভ অঙ্ক পাবি না, ধরে নিতে পারিস পাবি না, ডাবল পার্শিয়াল ডেরিভেটিভ অঙ্ক আসে সাধারণত, সিঙ্গেল পার্শিয়াল ডেরিভেটিভ অঙ্ক না আসার চান্সই বেশি, ডাবল পার্শিয়াল ডেরিভেটিভ আরো অঙ্ক পাবি, সেগুলো তোদের করতে হবে, বুঝেছিস? ডাবল পার্শিয়াল ডেরিভেটিভ আরো অঙ্ক হয়, ওই যে ওই অঙ্কগুলো যেগুলো নরমাল যে অঙ্কগুলো সিঙ্গেল ইয়েতে করলাম সেগুলো সব ডাবলে করা যায়, সব ডাবল পার্শিয়াল ডেরিভেটিভ, যেমন এই যে পেজ নাম্বার তুই পেয়ে যাবি, যাক চলে আয় 801 পেজে 13.9.4 ওই অঙ্কটা, fxy equal to x square y square by x square plus y square, সিঙ্গেল ডাবল পার্শিয়াল ডেরিভেটিভ সব ত্যাগ করা আছে,
হ্যাঁ, তারপরে আরো অঙ্ক করেছি সাইন এক্স ওয়াই এর যে অঙ্কগুলো এক্স সাইন ওয়ান বাই এক্স ওয়াই সাইন, ওগুলো ডাবল পার্শিয়াল ডেরিভেটিভ সব করা যায়, ওগুলো দেখবি কি হয় না হয়। বুঝেছিস? তাহলে ডাবল পার্শিয়াল ডেরিভেটিভ, সিঙ্গেল হ্যাঁ পার্শিয়াল স্যার। ডেরিভেটিভ এবং লিমিট, কন্টিনিউটি, এই ধরনের সব জিনিসগুলো থেকে কিছু না কিছু পরীক্ষায় আসবে। আমি যেটা বলছি, লিমিট দেখানো, কোন একটা ফাংশনের লিমিট এক্সিস্ট করে বা করে না, কোন একটা ফাংশনের ডাবল লিমিট বা রিপিটেড লিমিট এক্সিস্ট করে বা করে না, ফাংশনটা কন্টিনিউয়াস কিনা, সিঙ্গেল পার্শিয়াল ডেরিভেটিভ বা ডাবল পার্শিয়াল ডেরিভেটিভ সেটা এক্সিস্ট করলে ভ্যালু গুলো কি, এই যে বার করার ব্যাপার, এখান থেকে মাস্ট কিছু না কিছু প্রবলেম থাকবে। ঠিক আছে? তো সে পার্শিয়াল ডেরিভেটিভ থাক, কন্টিনিউটি থাক, লিমিটেড থাক, কোনো না কোনো প্রবলেম মাস্ট তুই পাবি। ঠিক আছে? এরপরে মানে এই এখনো পর্যন্ত যা পড়ালাম সেগুলো হচ্ছে জাস্ট এক্সাম্পল উইথ ডেফিনেশন। এরপরে থিওরেমে আসবো আস্তে আস্তে। এই থিওরেম এর মধ্যে আছে পরপর, আমি যেগুলো বাদ দিয়ে আসলাম এবার পরপর পরপর পড়াবো। প্রথমে আবার চলে আয় প্রথম দিকে। এগুলো তো হয়ে গেছে। পেজ নাম্বার 771 পেজ, সাফিসিয়েন্ট কন্ডিশন ফর কন্টিনিউটি থিওরেম। এবার থিওরেমে আসছি। হ্যাঁ, ভেরি সাফিসিয়েন্ট কন্ডিশন ফর কন্টিনিউটি। হ্যাঁ স্যার পেয়েছি। এই থিওরেমটা বলি প্রথমে, পরে পেজে পরপর পরপর সব থিওরেম আছে। কি বলেছে দেখ, থিওরেম যেটা, থিওরেম হচ্ছে 13.5.1, it is sufficient condition for continuity. এরকম স্টেটমেন্টে কি আছে দেখ, স্টেটমেন্টটা বলেছে if a function f of two independent variables x and y processes partial derivative fx and fy everywhere in the region R, and if these derivatives are bounded in R, বাউন্ডেড মানে পার্শিয়াল ডেরিভেটিভ গুলো এক্সিস্ট করে, মানে একটা রিজিয়ন আর এ এফএক্স এন্ড এফওয়াই দুটো এক্সিস্ট করে, এবং এই ডেরিভেটিভ গুলো বাউন্ডেড, বাউন্ডেড মানে মড অফ এফএক্স লেস দ্যান এম এন্ড মড অফ এফওয়াই মানে দেয়ার এক্সিস্ট এ রিয়েল নাম্বার এম লেস দ্যান এম, আচ্ছা দেয়ার এক্সিস্ট এ নাম্বার এম, বাউন্ডেড মানে এটা। দেন বলেছে এফএক্স ওয়াই ইজ কন্টিনিউয়াস, ইজ কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস ইন আর, মানে আর একটা রিজিয়ন, যে রিজিয়নে ফাংশনটা এফএক্স ওয়াই ডিফাইন্ড, বুঝলি তো, ডিফাইন্ড, এবং সেখানে কি আছে, দুটোর পার্শিয়াল ডেরিভেটিভও যদি এক্সিস্ট করে এবং পার্শিয়াল ডেরিভেটিভ গুলো এক্সিস্ট করবে এবং যদি বাউন্ডেড হয়, তাহলে বলেছে কন্টিনিউয়াস ইন আর। পার্শিয়াল ডেরিভেটিভ গুলো এক্সিস্ট করে এবং যদি বাউন্ডেড হয় তাহলে দেখাতে হবে কন্টিনিউয়াস। আর একটা রিজিয়ন গিভেন, প্রুফে আসি। হ্যাঁ, আর একটা রিজিয়ন, এনি রিজিয়ন গিভেন। এইবার দেখ, এই রিজিয়নে fxy ডিফাইন্ড এবং তার পার্শিয়াল ডেরিভেটিভ গুলো এক্সিস্ট করে এবং পার্শিয়াল ডেরিভেটিভ গুলো বাউন্ডেড, এটা বলা আছে। আমি কি করছি, প্রুফের জন্য আমি চুজ করছি এইচ এন্ড কে, এগুলো এনি রিয়েল নাম্বার such that এই সকল পয়েন্ট x প্লাস এইচ y প্লাস কে, x প্লাস এইচ y আর x y প্লাস কে, সব ইন আর। আর এক্স ওয়াই তো আরে আছে, আর বলতে রিয়েল আর না, এখানে আর বলতে অন্য অন্য একটা, এটা হচ্ছে এক্স ওয়াই তো আর এ ধরাই আছে। এক্স ওয়াই এনি পয়েন্ট ইন আর
উই চুজ এইচ কমা কে সাজ দ্যাট এই পয়েন্ট গুলো মানে এমন কিছু চুজ এইচ এর মানে এমন কিছু বড় চুজ করবো না, দেখা যায় রিজিয়নটা এইটুকু রিজিয়ন ছিল, এবার যদি এক্স কমা ওয়াই যাতে এই পয়েন্ট হয়, এবার এইচ এর মান যদি অনেক বড় করে চুজ তো এই রিজিয়নের বাইরে বেরিয়ে চলে আসবে, কিরকম নয়। উই চুজ এইচ কমা কে সাজ দ্যাট এই সকল পয়েন্টস গুলো আর এ আছে, এরকম আমি চুজ করবো। বোঝা গেল? প্রুফের জন্য আসছি, মানে যে একটা এনি পয়েন্ট আর এক্স কমা ওয়াই ইন আর এ চুজ করলাম এবং উই চুজ এইচ কে সাচ দ্যাট ওই এক্স প্লাস এইচ কমা ওয়াই প্লাস কে, এক্স প্লাস এইচ কমা ওয়াই আর এক্স কমা ওয়াই প্লাস কে সবাই আর এর মধ্যে তৈরি, মানে কি এই সকল পয়েন্টগুলো এই রিজিয়নের মধ্যে কোনো না কোনো জায়গায় অবস্থিত। তাহলে আমি এইটা বার করছি, এফ অফ এক্স প্লাস এইচ কমা ওয়াই প্লাস কে মাইনাস অফ এফ অফ x, y এর মানটা কত। দেখ ব্যাপারটা আমি দেখাবো ওই x y be an arbitrary point in r। আমি কি কোশ্চেনটা হঠাৎ করে এগুলো করতে আসবো দুম করে h কে চলে আসলো x, y in arbitrary point in r। আমি দেখাবো যে হচ্ছে r পয়েন্ট x, y পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস। আমি যদি এইটা দেখিয়ে দিতে পারি যে এই লিমিটটা মানে যে লিমিট h tends to 0, k tends to 0, f of x plus h, y plus k equal to fxy, তাহলে কন্টিনিউয়াস হয়ে যাবে। আমি দেখ বলছি লিমিট h tends to 0, লিমিট k tends to 0, f of x plus h, y plus k, this is actually fxy। কি বুঝেছিস ব্যাপারটা? হবে না কন্টিনিউয়াস? সিঙ্গেল ভ্যারিয়েবলের ক্ষেত্রে আমরা এটা করতাম, লিমিট হচ্ছে h tends to 0, f of x plus h equal to fx, তাহলে আমি বলতাম x পয়েন্টে কন্টিনিউয়াস। তোরা x পয়েন্টে কন্টিনিউয়াস দেখে অভ্যস্ত, লিমিট এটা তো জানিস h tends to 0, f of a plus h equal to fa, তাহলে a পয়েন্টে কন্টিনিউয়াস। আচ্ছা এটা জানিস না, তোরা এটা জানিস লিমিট x tends to a, f of x equal to fa, এটা জানলে কন্টিনিউয়াস জানিস, তাই তো? এটা মানেই তো এই জিনিসটা। আমি যদি পুট করে দিই x প্লাস এইচ সরি x ইকাল টু দি a প্লাস এইচ, যদি পুট করে দিই তাহলে পুট করে দিলে দেখ x টেন্স টু a হওয়া মানে h টেন্স টু 0, x টেন্স টু a হওয়া মানে h টেন্স টু 0, তাহলে সেটার থেকেই আমি এটার থেকে এটা পাই, লিমিট h টেন্স টু f অফ a প্লাস h মানে f, লিমিট h এবার এর জায়গায় x বসা, এটা মানে a পয়েন্টে কন্টিনিউয়াস, এটা মানে x পয়েন্টে কন্টিনিউয়াস, আরবিট্রারি পয়েন্টে, তাহলে সেখান থেকে এটা পাওয়া যায়। কি বুঝেছিস ব্যাপারটা? এটা কি বুঝেছিস এই ঘটনাটা আমি কি বলতে চাইছি? আমি এইটা দেখাতে চাই, লিমিট x প্লাস h কমা লিমিট অফ x h টেন্স 0, k টেন্স 0, f অফ x প্লাস h, y প্লাস k ইকুয়াল টু fxy। এই ব্যাপারটা বুঝেছিস? হ্যাঁ স্যার। তাহলে এইটা আমি বার করব। এখন আমি এই ডিফারেন্সটা বার করি, এবার যদি এই ডিফারেন্সের লিমিট এটাকে মড অফ দিস লেস দ্যান যদি এপসাইলন দেখিয়ে দিতে পারি তাহলেই তো হয়ে যাবে, একই তো ব্যাপার, লিমিটটা এক্সিস্ট করবে, তাহলে সেটাই আমি করব, মড অফ দিস লেস দ্যান দেখাবো তাহলেই হয়ে যাবে। তাহলে দেখ এইটা সমান, দেখ তার মানে আমি এখন এইটা ক্যালকুলেট করছি, এইটা সমান আমার লেখা যায়, এটা সমান আমার লেখা যায়, আমি করছি দেখ এটা f of x plus h, y plus k minus of f of x plus h, y plus of f of x plus h, y minus of f of x, y। কিছুই করিনি, একই জিনিস প্লাস মাইনাস করেছি, মধ্যে একই জিনিস প্লাস মাইনাস করেছি, তার মানে এইটাকে আলাদা আলাদা করে f of x plus h, y plus k minus of f of x plus h, y, এটা প্লাস অফ f of x plus h, y minus of f of x, y, এটা লেখা যায়। আচ্ছা এইবার দেখ কি বলা আছে, ফাংশনটার বলা আছে পার্শিয়াল ডেরিভেটিভ গুলো এক্সিস্ট করে কোন পয়েন্টে, এভরি পয়েন্ট ইন আর, এভরি পয়েন্ট ইন আর এ পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করে, তার মানে আমি যে কোনো পয়েন্ট এ আমি পার্শিয়াল ডেরিভেটিভ পাবো, কার? ওই ফাংশনটা, কোন ফাংশনটা? fxy ফাংশনটা। আচ্ছা পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করে মানে আমি বল, আচ্ছা তাহলে আগের পেজে যেটা পেলাম সেটা এই জিনিসটা পেলাম, এটা আমি লিখে দেব f of
x plus h comma y plus k minus of f of x comma y, এটা পেলাম f of x plus h comma y plus k minus of f of x plus h comma y, এই হ্যাঁ এটাই, এইটা প্লাস অফ f of x plus h comma y মাইনাস অফ f of x comma y, এটা আগের পেজে পাওয়া গেছে। এবার দেখ পার্শিয়াল ডেরিভেটিভ গুলো এক্সিস্ট করে, ঠিক আছে? কার পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করে? ওই উইথ রেসপেক্ট টু x এন্ড উইথ রেসপেক্ট টু y f ফাংশনটার পার্শিয়াল ডেরিভেটিভ গুলো এক্সিস্ট করে। আমি যখন এইটা নিচে এই অংশটা যদি তুলে নিই যে f of x plus h comma y plus k minus of f of x plus h comma y, এইটা কোন এভরি পয়েন্ট রিজিয়নের এভরি পয়েন্টে। আচ্ছা এখানে দেখ x ইজ ফিক্সড, কার চেঞ্জ হয়েছে? y এর চেঞ্জ হয়েছে। আচ্ছা এই ফাংশনটা আমি x ফিক্সড মানে x এট দ্যাট মোমেন্ট যদি আমি কনস্ট্যান্ট ধরি, দিস ইজ এ ফাংশন অফ y এন্ড f অফ এটা উচ্চারণ করছি না, এটা যা লেখা f অফ y প্লাস k মাইনাস fy এন্ড ফাংশনটার পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু y এক্সিস্ট করে, ঠিক আছে? তো y এক্সিস্ট করে, তাহলে আমি যদি এটা করি ইন দিস ইন্টারভ্যাল যে হচ্ছে ওই বল এই y টু y প্লাস k, y টু y প্লাস k এই ইন্টারভ্যালের মধ্যে আমি এই f এর পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু y এক্সিস্ট করে এবং x এক্সিস্ট করে। আমি প্রথমে যেহেতু এটার কোনো চেঞ্জ হয়নি এই প্রথম ব্র্যাকেটের এই অংশটায়, আমি অ্যাট দ্যাট মোমেন্ট আমি x ভেরিয়েবল কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করছি, ঠিক আছে? তো বা এটা কনস্ট্যান্ট মানে যেহেতু এটা চেঞ্জ নেই, এটা কনস্ট্যান্ট x প্লাস h, y এর চেঞ্জ এসছে, y এর ডিফারেন্স এসছে। এবার r এর প্রতিটা পয়েন্টে ফাংশনের পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করে। আমি বললাম r এর প্রতিটা পয়েন্টে y এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করে, তার মানে আমি এই ইন্টারভ্যালে y টু y প্লাস k, এই যে y থেকে y প্লাস k এর মধ্যে পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করে। যদি পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করে তাহলে আমি এই ফাংশনটার উপর আমি y এর সাপেক্ষে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম অফ সিঙ্গেল ভেরিয়েবল অ্যাপ্লাই করতে পারবো। ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম অফ সিঙ্গেল ভেরিয়েবল কি ছিল মনে আছে? ছিল যে f অফ y plus k minus of f of y, this is equal to কি ছিল? এই যে k into f এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট, তুই লক্ষ্য করিস আমি লেখার সময় এটা কম লিখিনি এবং হচ্ছে উচ্চারণটা করিনি, আমি ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম বলতে চাইছি। f of f ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম মনে আছে? f of x plus h minus fx, ঠিক আছে? এটা ছিল না f of x plus h minus fx equal to কি ছিল? h into f dash x plus theta h, মনে আছে না? তোরা f of a plus h minus fa করেছিলি, একই ব্যাপার। f of a plus h minus fa, this is actually h into f dash a plus theta h, where 0 less theta less 1, এটা ছিল তো সিঙ্গেল ভেরিয়েবলের জন্য। আমি কি করেছি এখানে লিখিনি, এটা ফিক্সড আছে এটা লিখিনি। f of y plus k minus fy, this is actually তোর কি হয়ে যাবে k into, এখানে যেহেতু f k আছে y plus k into, এখানে তো f ড্যাশ লিখতে পারবো না, কার সাপেক্ষে? fy at কার সাপেক্ষে? এটা লিখলাম না, y plus theta 1k। কি বুঝতে পারলি? এবার যেখানে গ্যাপ রেখেছি সেখানে যা ছিল বসিয়ে দিই, x plus h x plus h x plus h। এই বুঝেছিস কিনা বল? হ্যাঁ স্যার। বুঝে গেছে? আমি দেখ সিঙ্গেল ভেরিয়েবলের যেহেতু y এর সাপেক্ষে ডেরিভেটিভ, হিয়ার x এর কোনো চেঞ্জ নেই, therefore applying Lagrange theorem with respect to the variable y in the interval y to y plus k। এবার কি করলাম উচ্চারণ, আমি এটা ইচ্ছে করে তোদের বোঝানোর জন্য এটা উচ্চারণ করি, f of x y plus k minus fy equal to k into f এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু y into f of y of, এটা কথা হচ্ছে y of theta 1k, where 0 less theta 1 less k। এবার কি করলাম যেটা উচ্চারণ করেছিলাম না এটা বসিয়ে দিলাম, ওটা যা ছিল অ্যাজ ইউজুয়াল রেখে দিলাম। লেখা যাবে এটা
সিমিলারলি সেকেন্ড পার্টটার দিকে দেখা, এই অংশটার দিকে এখানে তাকালে এফ অফ এক্স প্লাস এইচ কমা ওয়াই মাইনাস এফ এক্স ওয়াই ছিল, এখানে ওয়াইটা আনচেঞ্জ, এক্সটা চেঞ্জ আছে, তাহলে এখানে এই এক্স টু এক্স প্লাস এইচ এই ইন্টারভ্যালে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করে উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এটা কি হবে, এটা সমান লিখতে পারবি এইচ ইন্টু এফ এক্স অ্যাট এক্স প্লাস থিটা টু এইচ কমা ওয়াই। লিখতে পারবি কিনা বল, হোয়ার 0 লেস থিটা টু লেস 1, পারবি কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাই যদি পারিস তাহলে হচ্ছে এটার মান তুই লিখতে পারবি হচ্ছে এই জিনিসটা, এইটার মান লিখতে পারবি তুই এই জিনিসটা, এখানে বসিয়ে দে, দেওয়ার পর এফ অফ এক্স প্লাস এইচ কমা ওয়াই প্লাস কে মাইনাস এফ এক্স ওয়াই তুই লিখতে পারবি হচ্ছে কে এইচ ইন্টু প্রথমটা কে ইন্টু এফ ওয়াই অ্যাট কত এক্স প্লাস এইচ কমা ওয়াই প্লাস থিটা 1k minus h into fx at minus the plus fx at x plus theta 2 h comma y, where কত 0 less theta 1 comma theta 2 less than 1। আচ্ছা theta 1 theta 2 যদি less than 1 হয় তাহলে এই সব পয়েন্টগুলো এই পয়েন্টগুলো সব কিন্তু ওই r এর মধ্যেই অবস্থিত। theta 1 theta 2 যদি less than 1 তাহলে সব পয়েন্টগুলো r এর মধ্যেই অবস্থিত। বোথ সাইড মড নিয়ে নে, মড যদি মড নিয়ে নিস তাহলে এটা মড অফ এফ অফ এক্স প্লাস এইচ কমা ওয়াই প্লাস কে মাইনাস অফ এফ অফ এক্স কমা ওয়াই এর মড দিস লেস দ্যান ইকুয়াল টু হয়ে যাবে, যদি ইকুয়াল টু ছিল লেস দ্যান ইকুয়াল টু ভেঙে দিচ্ছি একবারে, মড এইচ মড অফ এফ ওয়াই অ্যাট দ্যাট পয়েন্ট লিখলাম না এই পয়েন্ট প্লাস সরি মড কে, এটা মড এটা মড এইচ ইন্টু এফ এক্স এর মড অ্যাট দ্যাট পয়েন্ট। এবার দেখ মডুলাস ভ্যালু গুলো আমি ধরেছিলাম, থিওরেমে ধরেছিলাম ওই রিজিয়নের মধ্যে এনি পয়েন্টে মডুলাস ভ্যালু গুলো কত লেস দ্যান এম, তাহলে এফ এক্স ও লেস দ্যান এম, তার মানে যে কোনো পয়েন্ট হলেই তাহলে এটা লেস দ্যান এম, এটা লেস দ্যান এম, তাহলে যেহেতু লেস দ্যান এম দিস লেস দ্যান এটা এম ইনটু লেখা যায় মড এইচ, এটা মড কে এটা মড এইচ বা একই ভাবে মড এইচ প্লাস মড কে, এটা লেখা যাবে মড এইচ প্লাস মড কে। এইবার আমি চুজ করছি ফর এনি এপসাইলন, তার মানে আমি আলটিমেটলি কি পেলাম, এটা পেলাম এফ অফ এক্স প্লাস এইচ এফ অফ এক্স প্লাস এইচ কমা ওয়াই প্লাস কে মাইনাস এফ অফ এক্স কমা ওয়াই, তার মডুলাস ভ্যালুটা পেলাম লেস দ্যান এম ইন্টু মড এইচ প্লাস মড কে। আমি চুজ করছি উই চুজ এইচ অ্যান্ড কে, যেহেতু এইচ অ্যান্ড কে কি ছিল, এইচ অ্যান্ড কে এখানে চুজ করা ছিল, এইচ অ্যান্ড কে আর সাচ দ্যাট এই পয়েন্টগুলো সবাই আর এর মধ্যে, তাহলে এইচ কে চুজ করা ছিল, উই চুজ এইচ অ্যান্ড কে সাচ দ্যাট মড এইচ এর মান লেস দ্যান এপসাইলন বাই 2m and mod k এর মান লেস দ্যান এপসাইলন বাই 2m। এপসাইলন এটা এনি পজিটিভ নাম্বার, ফর এনি পজিটিভ নাম্বার এপসাইলন উই চুজ mod h is this, কারণ আমরা চুজ করেছি mod h, h and k চুজ করা, তাহলে mod h এর মানে এটা, mod k এর মানে এটা। if we choose this then আমি দেখতে পাচ্ছি f of x plus h y plus k minus fxy this less than, এখানে দেখ এপসাইলন বাই 2m প্লাস এপসাইলন বাই 2m আলটিমেটলি এপসাইলন, এগুলো সব বসিয়ে দিলে কি পাবি, এটা পাবি, পাবি তো, এটা পেয়ে গেলি। এইবার আমি চুজ করছি লেট ডেল্টা ইকুয়াল টু এপসাইলন বাই 2m, in that case তুই কি পেয়ে যাচ্ছিস, for any epsilon greater than 0 there exists a delta greater than 0 such that modulus of f of x plus h comma y plus k minus fxy this less than epsilon whenever mod h less than delta or mod k less than delta, where delta equal to epsilon by 2m। কি দেখতে পাচ্ছিস, তাহলে কন্টিনিউয়াস বলা যাচ্ছে নাকি at any point, তাহলে এটা তো বলা যায় এটা লিমিট h টেন্ডস টু 0, এটা মানে h minus 0, লিমিট h টেন্ডস টু, মানে এটা mod of h minus 0 less than delta, mod of k minus 0 less than delta, তার মানে লিমিট h টেন্ডস টু 0 k টেন্ডস টু 0 f of x plus h f of y plus k equal to fxy। কি বোঝা গেল, এই বুঝতে পারছিস জিনিসটা, বুঝতে পারলি? হ্যাঁ স্যার। তাহলে এটাই প্রুফ, দিস ইজ দ্য সাফিশিয়েন্ট কন্ডিশন অফ কন্টিনিউইটি।
কি করলাম, এটা প্রুফ করার জন্য আমরা যে সিঙ্গেল ভেরিয়েবলের মিন ভ্যালু থিওরেমটা অ্যাপ্লাই করলাম। সিঙ্গেল ভেরিয়েবল মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করে আমার এই প্রুফটা হয়ে গেল। বোঝা গেল? এর পরের একটা প্রুফ হয় মিন ভ্যালু থিওরেম ফর দ্য ফাংশন অফ টু ভেরিয়েবলস। দুটো ভেরিয়েবলের মিন ভ্যালু থিওরেম। আমরা সিঙ্গেল ভেরিয়েবল মিন ভ্যালু থিওরেম জানি, এটা টু ভেরিয়েবলের জন্য মিন ভ্যালু থিওরেম। এই থিওরেমটা প্রুফ করে আজকে ছেড়ে দেবো। থিওরেম, পরের থিওরেম, থিওরেম 13.5.2। এটা কি বলেছে? মিন ভ্যালু থিওরেম টু ভেরিয়েবলস জন্য কি বলেছে? সাপোজ দ্য ফাংশন f of two variables x and y processes del f del x in certain neighborhood of n of ab, and suppose fy del f del y exists at ab, then for any point a plus h comma b plus k in n, then ওইটা দেখাতে বলেছে। কি বলেছে? f একটা টু ভেরিয়েবল ফাংশন, তার কি বলেছে del f del x টা এক্সিস্ট করছে কোথায়? এক্সিস্ট করছে certain neighborhood, some neighborhood in of ab তে। del f del x টা, কোশ্চেনটা ভালো করবে, পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x এক্সিস্ট করে ab এর একটা নেবারহুডে। দ্বিতীয় কন্ডিশন বলেছে del f del y টা পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু y এক্সিস্ট at ab তে। মানে কি বলে বুঝতে পারে, x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ ab এর নেবারহুডে এক্সিস্ট করে, এন্ড x এর সাপেক্ষে y এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ শুধুমাত্র ab পয়েন্টে এক্সিস্ট করে। আচ্ছা, নেবারহুডে এক্সিস্ট করার পয়েন্টে এক্সিস্ট করার মধ্যে পার্থক্য আছে। নেবারহুডে এক্সিস্ট করা মানে হচ্ছে মানে ab পয়েন্ট থেকে একটা রিজিয়ন পাবো, একটা r পাবো, r নেক্সট আগে যেটা করলাম না, এই যে পার্শিয়াল ডেরিভেটিভ গুলো একটা রিজিয়ন r এ এক্সিস্ট করে, এই যে অঙ্কটা সাফিশিয়েন্ট কন্ডিশনে এই পার্শিয়াল ডেরিভেটিভ গুলো r এ এক্সিস্ট করে, মানে এখানে আরেক জায়গায় এখানে অঙ্কর বলা আছে n। ab পয়েন্টের একটা নেবারহুডে আছে, মানে একটা রিজিয়ন পাবো যে রিজিয়নের মধ্যে শুধু x এর সাপেক্ষে ডেরিভেটিভটা এক্সিস্ট করে পার্শিয়াল, কিন্তু y এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ এই ab পয়েন্টের নেবারহুডে এক্সিস্ট করে না, জাস্ট অনলি ওই একটা পয়েন্টে এক্সিস্ট করে। এরকম বলা নেই যে ab পয়েন্টের নেবারহুডে এক্সিস্ট করে, এরকম বলা নেই। তার পরিবর্তে বলা আছে কি শুধুমাত্র ab পয়েন্টে এক্সিস্ট করে। বোঝা গেল? তাহলে কন্ডিশনটা বুঝতে হবে, x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করে ইন সাম নেবারহুড অফ ab, মানে ab পয়েন্টকে ঘিরে একটা রিজিয়ন পাবো যেখানে এক্সিস্ট করবে, and y এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভটা এক্সিস্ট করে at that point, পার্টিকুলার পয়েন্ট ab, তার আশেপাশে এক্সিস্ট করে বা করে না কিচ্ছু বলা নেই, এটা বলা আছে। দেন বলেছে ফর এনি পয়েন্ট, এই পয়েন্টের জন্য a plus h, b plus k, এটা যদি একটা এনি পয়েন্ট ইন n এ হয় থাকে, তাহলে এই জিনিসটা হবে বলেছে। কি বলেছে? f of a plus h, b plus k minus of f of a, b, this is equal to h into fx at a plus theta h, b plus k into f y at ab plus eta, where কি বলা আছে 0 less theta less 1, এটা আছে 0 less theta less 1, and eta is a function of k, and eta tends to 0 as a tends to, এই জিনিস বলা আছে। থিওরেমের স্টেটমেন্টটা বুঝেছিস? y এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ শুধুমাত্র একটা পয়েন্ট ab তেই এক্সিস্ট করে, x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভটা ab এর নেবারহুডে এক্সিস্ট করে, এন্ড ওই a plus h, b plus k এই পয়েন্টটা ab এর মধ্যে অবস্থিত। কোথায়? ab নেবারহুডে, n এর মধ্যে অবস্থিত, নেবারহুড যে নেবারহুডে এক্সিস্ট করছে। তাহলে বলেছে এই জিনিসটা হবে f of a plus h, b plus k minus f এর মান h into fx of a plus theta h, b plus k into fy at ab plus eta, where 0 less theta less 1, and eta is a function of k, and eta tends to 0 as k tends to 0. This is the mean value theorem of two variables. এর একটা অল্টারনেটিভ স্টেটমেন্ট পাওয়া যায়, আমি একটু পরে বলছি, এটার আগে প্রুফ করি। ঠিক আছে, আমাকে এইটা দেখাতে হবে, এই জিনিসটা দেখাতে হবে। আচ্ছা, একই জিনিস, ওই একই কথা, ওই এ বি মানে উই চুজ এইচ, ওই প্রুফটা আগের মতোই, শুরুটা আগের মতোই, উই চুজ এইচ কমা কে আর সার্চ দ্যাট ওই এ প্লাস এইচ কমা বি প্লাস কে, এটা তো এনে আছেই বলেছে, এ প্লাস এইচ কমা বি
আর হচ্ছে a কমা b প্লাস কে, এই সব ইন এন আছে, এন সরি এই এন আলাদা, এন মানে এমনি এন, ন্যাচারাল এন না এমনি এন, একটা নেবারহুড হবে। আর a কমা b তো এনে আছে, বলাই আছে, a কমা b তো এনে আছে, তো বলাই আছে, ওটা নিয়ে তো কোনো সমস্যা নেই। মানে which of the h case has the tape and then একই কাজ, এই মানটা করব, এই মানটা বার করব, f of a plus h comma b plus k minus f a b, এটা করতে গিয়ে এইটা করছি f of a plus h comma b plus k minus এটা কার সাপেক্ষে, x এর সাপেক্ষে হচ্ছে x, তাহলে x এর সাপেক্ষে নেবারহুড এক্সিস্ট করে, তাহলে এটা কর হচ্ছে a comma b plus k, x এর সাপেক্ষে ডেরিভেটিভ এক্সিস্ট করে, পার্শিয়াল ডেরিভেটিভ, তাই আমি করলাম কি এই জিনিসটা মাইনাস প্লাস f of a comma b plus k minus f of a, কিছু করিনি, এই সেম জিনিস। তোর মনে করে এটা কেন করছি, আগে তো অন্য কিছু করলাম, আগে এটা না করে আগের প্রুফটা করতে সময় আমি যোগ বিয়োগ করেছি কোনটা, এইটা, এটা যোগ বিয়োগ না করে কেউ যদি এটা করতো f of x y plus k, আর এটা করতে প্লাস মাইনাস আবার প্লাস হচ্ছে f of x y by k y k, প্রুফটা হয়ে যেত, কারণ বোথ পার্শিয়াল ডেরিভেটিভ একটা রিজিয়ন এক্সিস্ট করছিল, এখানে বলা ছিল বোথ পার্শিয়াল ডেরিভেটিভ f x and f y এক্সিস্ট ইন সাম রিজিয়ন r, কোনো সমস্যা তো না, আগের প্রুফটা করা হয়ে যেত, কিন্তু এক্ষেত্রে এটাই করতে হবে, নইলে প্রুফটা হবে না, এক্ষেত্রে তোর এই জিনিসটাই করতে হবে, বোঝা গেল? এক্ষেত্রে তো কি করতে হবে, এইটাই করতে হবে, কারণ নেবারহুডে এক্সিস্ট করে, নেবারহুডে কার সাপেক্ষে, এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ এন একটা নেবারহুডে এক্সিস্ট করে, আর ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ এট এ পয়েন্ট এক্সিস্ট করে, ঠিক আছে? তাহলে আমি এইটা করলাম, এইটা যোগ বিয়োগ করলাম, তাহলে সেম জিনিস যোগ বিয়োগ করলাম, পরে আমি আসছি অন্য থাকলে কি যোগ বিয়োগ করতে হবে, এটা তোর পেয়ে যাচ্ছি, এই জিনিসটা তুই পেয়ে যাচ্ছি, বোঝা গেল? সেম কেটে গেল। এবার এইটার ক্ষেত্রে, এই ক্ষেত্রে এই প্রথম পার্টটি, এটা আগের ক্ষেত্রে আলাদা আলাদা করেছিলাম, এখানে একসঙ্গেই করতে পারবো। দেখ f of a plus h, b plus k minus of f of a, b plus k, এখানে দ্বিতীয় ভেরিয়েবলটা মানে y ভেরিয়েবল ইজ ফিক্সড and x ভেরিয়েবল চেঞ্জেস, a plus h, তার মানে f of a plus h minus f s, তাহলে দেখ যেহেতু x এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ ইন সাম নেবারহুড অফ a b তে এক্সিস্ট করে, পার্টিকুলার একটা নেবারহুড এক্সিস্ট করে, তাহলে আমি বলতে পারি a to a plus h এই ইন্টারভ্যালের মধ্যে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশনটা এক্সিস্ট করে, তাহলে a to a plus h এর মধ্যে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন যদি এক্সিস্ট করে, এইটাকে আগের মতোই যদি ভাবি f of a plus h minus f a, ওইটা উচ্চারণ করছি না ইচ্ছে করে, f of a plus h minus f a, এটাই কি হবে h into f dash dash তো লিখবো না, fx at a plus theta h at 0 less theta less 1, ওই বাকিটা যেটা উচ্চারণ করলাম, তাহলে এইটা সমান লিখতে পারবি h into fx at a plus theta h comma b plus k, এটা লিখতে পারবি প্রথম পার্টটা, এটা আগে বলা। যখন আমরা করবো আলাদা আলাদা ভাবেই লিখবো, আমি এখানে শর্টে করিয়ে দিচ্ছি, মানে আগের প্রুফটা করলাম তো, আমরা যখন প্রুফটা পরীক্ষার খাতায় লিখবো এটা আসবে তখন আলাদা হবে, না উইকাল এটা তার সম্বন্ধে ডিটেল বলবো, বলে যা বলার দরকার বলবো। নেবারহুডে যেহেতু পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x এক্সিস্ট করে, দেয়ারফর আমি বলতে পারি a to a plus h এই ইন্টারভ্যালের মধ্যে ওই f ফাংশনটার পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x এক্সিস্ট করে, দেয়ারফর মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করব, ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম উইথ রেসপেক্ট টু দ্য ভেরিয়েবল x, তাই যদি করিস তাহলে f of a plus h minus f a equal to h into f dash a plus theta h হয়, তাহলে এই বাকিটা বসিয়ে দিলাম, বুঝতে পারলি ব্যাপারটা? প্রথম পার্টটা বুঝেছিস? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, কিন্তু দ্বিতীয় পার্টের ক্ষেত্রে তুই কিন্তু এটা বলতে পারিস না যে এই b to b plus k এই ইন্টারভ্যালে y এর পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করে, কারণ y এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করে অনলি a b পয়েন্টে, a b নেবারহুডে এক্সিস্ট করে না। দ্বিতীয় ক্ষেত্রে আগেরটার ক্ষেত্রে বোথ কেসে, আগের প্রুফের বোথ কেসে আমি কি করেছিলাম, ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করেছিলাম, বোথ কেসে, এটার জন্য ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম, এটার জন্য, কারণ বোথই পার্শিয়াল ডেরিভেটিভ ইন আর, একটা রিজিয়ন আর এ, রিজিয়ন বা নেবারহুড একই ব্যাপার, আর এক্সিস্ট করেছিল, বাট এখানে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি এই প্রথম পার্শিয়াল ডেরিভেটিভটা এক্সিস্ট করে ইন সাম নেবারহুড,
তাই প্রথম পার্শিয়াল এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ আমি ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালুর জন্য অ্যাপ্লাই করতে পারলাম। কিন্তু ওয়াই এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ কোনো নেবারহুড এক্সিস্ট করে না। নেবারহুড এক্সিস্ট করলে আমি বলতে পারতাম বি টু বি প্লাস কে এই ইন্টারভ্যালের মধ্যে পার্শিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই মানে এফ এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু ওয়াই এক্সিস্ট করে, বাট এখানে অনলি এ বি পয়েন্টে এক্সিস্ট করে। নেবারহুডে এক্সিস্ট করলে ল্যাগ্রাঞ্জ থিওরেম অ্যাপ্লাই করে দিতে পারতাম, যেহেতু নেবারহুডে এক্সিস্ট করে না আমি ল্যাগ্রাঞ্জ থিওরেমে অ্যাপ্লাই করতে পারবো না। বাট এটা তো বলেছে যে এফ এর এ বি পয়েন্টে পার্শিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করে, দ্যাট মিন্স এটা এক্সিস্ট করে। লিমিট মানে ডেল এফ ডেল ওয়াই অ্যাট এ বি তে এক্সিস্ট করে এটা বলা আছে, তাই না? বা এফ এফ ওয়াই অ্যাট এ বি এটা এক্সিস্ট করে। এফ ওয়াই অ্যাট এ বি মানে কি? বাই ডেফিনেশন লিমিট k tends to 0 f of a comma b plus k minus f of a comma b by k। এটা মানেই হচ্ছে f y ওইটা বল f y at a b, f y at a b, তাই না? f y at a b মানে এটা না, লিমিট k tends to 0 f of a comma b plus k minus f of b by k। লিমিটটা তুলে দে, লিমিটটা যদি তুলে দিস f of a comma b plus k minus of f of a comma b by k is equal to লেখা যাবে f y at a b plus eta, where eta is a function of k and eta tends to 0 as k tends to। কি লিখলাম? যে আমি লিমিটটা তুলে দিলাম রাইট সাইড থেকে, দিয়ে বললাম ওইটা বাই কে ইকুয়াল টু এফ ওয়াই এট এ বি প্লাস ইটা, হোয়ার ইটা ইজ এ ফাংশন অফ কে এন্ড ইটা টেন্ডস টু 0 অ্যাজ কে টেন্ডস টু। উল্টো ভাবে পাও এই সেকেন্ড লাইন, এই যে এই লাইনটাই টেকিং লিমিট অ্যাজ কে টেন্ডস টু 0 আগের লাইনটা পাওয়া যাবে। কারণ আমি তো ধরে নিয়েছি সবগুলো। কি ধরেছি লক্ষ্য করে দেখ, আমি ধরে নিচ্ছি ওটা আমি ধরলাম এই সেকেন্ড লাইনটা, এই যে সেকেন্ড লাইনটায় ইফ উই টেক লিমিট বোথ সাইড অ্যাজ k টেন্ডস টু 0, তাহলে লেফট সাইডটা এটা হয়ে যাচ্ছে এন্ড রাইট সাইডটা k টেন্ডস টু 0, এখানে k এর কোনো ফাংশন নেই, তাহলে এটাই পড়ে থাকছে। আর লিমিট k টেন্ডস টু 0 ইটা সমান হচ্ছে বলা আছে 0, ইটা ইজ এ ফাংশন অফ k আর লিমিট k টেন্ডস টু 0 তে 0, তাহলে আলটিমেটলি আগের লাইনটা পাওয়া যাচ্ছে। লিমিট তুললে এরকম ভাবে তোলা যায়, এটা আগে কোনোদিন বলা হয়নি এই যে এই জিনিস। তার হচ্ছে সিঙ্গেল ভেরিয়েবল লিমিট, তার হচ্ছে f of x মাইনাস বাই একই জিনিস f of x plus h minus fx by h, সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন f of x plus h minus fx by h, লিমিট h tends to 0, এটা মানে তো f dash x পার্শিয়াল ডেরিভেটিভ, নরমাল সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন fx, f of x plus h minus fx by h equal to f dash x। যদি লিমিট তুলি সেটা পাবি f of x plus h minus fx by h equal to f dash x plus eta, where eta is a function of h and eta tends to 0 as h tends to 0। যদি আমি বলে দিই এটা is a function of h and eta tends to 0 as h tends to 0, যদি আমি বলে দিই টেকিং লিমিট বোথ সাইড, তাহলে আগের লাইনটা পাওয়া যাবে। কি বোঝা গেছে ব্যাপারটা? বুঝেছিস? তাহলে আমি নিশ্চয়ই তাহলে যদি এটা লিখতে পারি তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস f of a minus b plus k, তাহলে এটার মান কত পাবি? এটার মান পেয়ে যাবি, লক্ষ্য দেখ k দিয়ে গুণ হয়ে যাবে k into fy at a b plus eta। প্রুফ কমপ্লিট। এগুলো আলাদা আলাদা ভাবে বলতে বুঝে দেখ, এটা প্রুফ ছিল। সিলেবাস স্টেটমেন্টটা দেখ, এটা ছিল h into this plus k into this, আর থিটা সমান এটা বলা ছিল eta is a function of k, সবই তো আমার ধরা হয়ে গেছে। বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এটার একটা উল্টো প্রুফ হতে পারতো কি, fx at এক্সিস্ট করে নেবারহুডে না বলে f del f del y টা এক্সিস্ট ইন সাম নেবারহুড অফ ab বলতে পারি, এন্ড del f del x টা ab পয়েন্টে এক্সিস্ট করে বলতে পারি। তাহলে উল্টো কি হতো বলতো? উল্টোটা এইখানে y এর সাপেক্ষে এই ল্যাগ্রাঞ্জ থিওরেম এটা অ্যাপ্লাই হতো y এর সাপেক্ষে, তাহলে এটা k into fy at a plus h, b plus theta k and h into fx at a, b plus eta, where যখন eta is a function of h and h tends to 0 তে eta tends to 0। বুঝলা? অল্টারনেটিভ আরেকটা স্টেটমেন্ট পেতাম কিনা যদি এটা চেঞ্জ করে দিতাম কন্ডিশনটা, এটা এক্সিস্ট করে ইন সাম নেবারহুড,
এটা এক্সিস্ট করে অ্যাট পয়েন্ট, আমি করলাম কি y এর সাপেক্ষে ডেরিভেটিভটা নেবারহুডে করলাম, এন্ড x এর সাপেক্ষে ডেরিভেটিভটা এক্সিস্ট করে। তাহলে অল্টারনেটিভ স্টেটমেন্ট পেতাম দিস অ্যাকচুয়ালি পেতাম k ইনটু fy at a plus h, b plus theta কে, and h into fx at a, b plus eta, where 0 less theta less 1 and eta is a function of k না বলে function of h and eta tends to 0 as h tends to 0 লিখতে পারতাম। ইন দ্যাট কেস শুরু করতাম সেম ভাবে, কিন্তু এইখানে যে যোগ বিয়োগটা করেছি এটা কি করতাম বলতো, a plus h, b, a plus h, b। বুঝেছিস ব্যাপারটা? হ্যাঁ স্যার। তাহলে এটা যদি বুঝিস তাহলে এই প্রুফটাও করা যাবে, অল্টারনেটিভলি ওই স্টেটমেন্টটাও যদি কেউ, যখনই এই দুটো থিওরেম প্রুফ করে একটা জিনিস আমি কনক্লুশনে আসতে পারি, যখনই কোনো নেবারহুড এক্সিস্ট করবে তখন ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করা যাবে সিঙ্গেল ভেরিয়েবল। যখনই পার্টিকুলার পয়েন্ট এক্সিস্ট করবে তখনই আমি অ্যাপ্লাই করব ওই ডেরিভেটিভের ডেফিনিশন। এই যে আগেরটাই আসেনি, দেখবি আগেরটাই দুটোতেই ইন্টারভ্যালে ছিল, তাই দুটো ক্ষেত্রেই আমি ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করেছিলাম। এক্ষেত্রে একটার ক্ষেত্রে আমি পেলাম হচ্ছে নেবারহুড এক্সিস্ট করলো, তাহলে ইন দ্যাট কেস একটা ইন্টারভ্যাল পাবো, ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করলাম, আর একটা পার্টিকুলার পয়েন্টে ডেরিভেটিভ এক্সিস্ট করে ডেরিভেটিভের ডেরিভেটিভ ইউজ করে আমি লিমিটটা তুলে দিলাম। বুঝে গেল? এর পরবর্তীতে এই ধরনের থিওরেম পাবি, নেবারহুড এক্সিস্ট করা এন্ড পয়েন্ট এক্সিস্ট করা। যখনই নেবারহুড এক্সিস্ট করবে, এটা খুব সিম্পল ব্যাপার, অনেক সময় এটা গন্ডগোল হয়ে যায়, এটা ল্যাগ্রাঞ্জ অ্যাপ্লাই করব না লিমিটেড ডেফিনিশন অ্যাপ্লাই করব, ল্যাগ্রাঞ্জ থিওরেম অ্যাপ্লাই করব। কারণ আছে এক্ষেত্রেও একটা এর ডেফিনিশন পাওয়া যেতে পারতো, f of a plus h, b plus k minus f of, এটাও কিন্তু তুই হচ্ছে লিমিটেড ডেফিনিশন একটা কিছু পেতি পার্শিয়াল ডেরিভেটিভের ডেফিনিশন থেকে একটা কিছু পেতি, কিন্তু নেবারহুড এক্সিস্ট করলে আমি অলওয়েজ অ্যাপ্লাই করব ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম। এর পরেও দেখবি কি পরের দিন করব আরো কিছু প্রুফ আছে, ওই তোর বল শোয়ার্টজ থিওরেম, ইয়ংস থিওরেম বলে বেশ কিছু থিওরেম আছে, ওইগুলো প্রুফ করতে যখনই নেবারহুড এক্সিস্ট করবে দেখবি ল্যাগ্রাঞ্জ থিওরেম অ্যাপ্লাই করব। যখনই হচ্ছে পয়েন্ট এক্সিস্ট করবে তখনই আমি অ্যাপ্লাই করব হচ্ছে একটা পার্টিকুলার পয়েন্টের ডেরিভেটিভের ডেফিনিশন বা পার্শিয়াল ডেরিভেটিভের ডেফিনিশন, দেন লিমিট টুল। এটা যেন মাথায় থাকে, ঠিক আছে? পরবর্তী দিন আরো করি, তখন দেখবি এগুলো আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আজকে জাস্ট দুটো থিওরেম পড়ালাম, অঙ্ক যা বলার বলে দিয়েছি, এইগুলো তোদের করতে হবে, ঠিক আছে? বুঝলি রে? আজকে বুঝতে পারলি ব্যাপারটা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে পড়াশোনাটা কর।